ওকে, তো আমি দেখতে পাচ্ছি যে আপনারা আমাদের আজকে অনলাইন সেমিনারের ষষ্ঠ দিন। অনেকেই জয়েন আছেন, এবং কেউ সাতক্ষীরা থেকে জয়েন আছেন, কেউ রাজবাড়ী থেকে জয়েন আছেন, কেউ ঢাকা থেকে জয়েন আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে জয়েন থাকার জন্য। এবং আপনারা যে রেগুলার বেসিসে ক্লাস করে যাচ্ছেন, আমাদের এই ফ্রি অনলাইন সেমিনার থেকে শিখে যাচ্ছেন, এটার জন্য আপনারা আরো একটা ধন্যবাদ ডিজার্ভ করেন। এবং আপনারা যে আমাদের ক্লাসে উপস্থিত থাকেন, এটা দেখে আমাদেরও না খুব ভালো লাগে যে বাংলাদেশে এত কিছু হচ্ছে, তার মধ্যে থেকে আপনারা নিজের স্কিল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে কিছুটা হলেও মনোযোগ আমাদেরকে দিতে পারছেন। আপনি 2 ঘন্টা হোক 1 ঘন্টা হোক নিজের জন্য আলাদা সময় বের করে এনে আমাদের যে দিচ্ছেন, এবং সেই সময়টাকে আমরা সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করতেছি, আপনাদের শেখানোর চেষ্টা করতেছি, আপনাদেরকে সাকসেসফুল করার চেষ্টা করতেছি। এই যে দুইটা পার্টির কোলাবোরেশন, আমাদের এবং আপনার, এই দুইটার জন্য আসলেই আমার খুব ভালো লাগে এটা দেখতে, যে আপনারা কতটা এক্সাইটেড হয়ে ক্লাসগুলো করেন, ক্লাসগুলোর জন্য অপেক্ষা করেন। এবং আজকে যদি দেখেন, আজকে কিন্তু বাংলাদেশের খেলা চলতেছে, স্টিল কিন্তু আপনারা বাংলাদেশের খেলা দেখার পাশাপাশি হয়তো স্কোর চেক করতেছেন, হয়তো টিভিতে চালু আছে, অথবা অনেকে খেলা দেখেনি না, বাট আপনারা আমাদের আজকের ক্লাসটা করতেছেন। এটার জন্য আপনারা আসলেই আসলে অনেক অনেক বেশি ধন্যবাদ ডিজার্ভ করেন। সো আমরা একটু অপেক্ষা করব যাতে সবাই আর 1টা মিনিট সময় নিয়ে আমাদের সাথে যুক্ত হয়। কারণ আমরা যখন ক্লাসে ঢুকে যাব, এরকম অনেক স্টুডেন্ট আছে, তারা বলে যে স্যার আমি তো একটু দেরি করে এসেছি, আমি তো বুঝতে পারতেছি না যে কোথা থেকে শুরু হয়েছে। সো এই জন্য আমরা একটু সময় নিব, সবাই একটু জয়েন হোক, এবং আপনারা লাইভটা নিজেদের প্রোফাইলে শেয়ার করে রাখেন। তাহলে যেটা হবে, ক্লাস শেষে আপনি অটোমেটিক আপনার ক্লাসের রেকর্ডিংটা নিজের প্রোফাইলে পেয়ে যাবেন। আপনি যখন লাইভটা শেয়ার করে রাখবেন নিজের প্রোফাইলে, আপনার ক্লাস শেষে আলাদা কোথাও ভিডিওর জন্য যেতে হবে না, আমাদের পেজ ভিজিট করতে হবে না, আপনি আপনার প্রোফাইলেই সেই লাইভটা দেখতে পারবেন। সো যারা যারা আছেন, তারা এই রেকর্ডিং ভিডিওটা ডিরেক্ট লাইভ দেখার জন্য অবশ্যই লাইভটা শেয়ার করে রাখবেন। পাশাপাশি আমাদের এখানে কমেন্ট করবেন যে আপনারা লাস্ট ক্লাস করেছেন কিনা, এবং আপনাদের ক্লাসগুলো করতে কেমন ফিল হচ্ছে, ভালো লাগছে কিনা, আপনারা কিছু শিখতে পারছেন কিনা। আর আমরা খুব দ্রুত ক্লাস শুরু করে দিব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে অনেকে খেলা দেখতে দেখতে ক্লাস করতে চলে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং যেটা বললাম, আজকে আমরা, আমাদের সময় হয়ে গেছে, আমরা ক্লাসটা শুরু করে দিই, আমরা লেট না করি। তো সবাই লাইভটা আবারও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করব। ক্লাস শেষে অনেকে রেকর্ডিং এর জন্য আমাদের বলে, তো আপনারা ক্লাসের লাইভটা যদি শেয়ার করে রাখেন নিজের প্রোফাইলে, অটোমেটিক আপনি ক্লাস শেষে সেখানে লাইভটা দেখতে পারবেন। তো যাই হোক, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ যে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং আবারও ওয়েলকাম টু এস আর ড্রিম আইটি। আমাদের এস আর ড্রিম আইটিতে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আমি আপনাদের সাথে আছি, আমার নাম হলো শায়েক আহমেদ। আমি একজন ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার এবং মেন্টর। আমি আপনাদের এখন পর্যন্ত 3টা ক্লাস নিয়েছি, আজকে আমার চতুর্থ ক্লাস। এবং আজকের যে ক্লাসের টপিকটা, সেটা হলো আমাদের যে লাস্ট ক্লাস ছিল আমার, ফেসবুক মার্কেটিং পার্ট 1। সেই ফেসবুক মার্কেটিং পার্ট 1 এর আজকে সেকেন্ড পার্ট, আজকের ক্লাসের নাম হলো ফেসবুক মার্কেটিং পার্ট 2। সো আপনাদের এই ফেসবুক মার্কেটিং পার্ট 2 এর মধ্যে আজকে আপনারা কি শিখবেন দেখেন। আজকে আপনারা মূলত শিখবেন যে মেটা বিজনেস স্যুট। মেটা বিজনেস স্যুট এই টপিকটা নিয়ে আজকে আপনারা দেখবেন যে পাওয়ার অফ মেটা বিজনেস স্যুট। মেটা বিজনেস স্যুটের মাধ্যমে আপনারা কি কি করতে পারবেন, এটার কাজ কি, এটা ব্যবসায়িক পারপাসে, ফ্রিল্যান্সিং পারপাসে, ডিজিটাল মার্কেটিং পারপাসে আপনারা কিভাবে ব্যবহার করতে পারবেন, সেই ব্যাপারগুলো কিন্তু আজকে আপনারা দেখবেন। সো আমরা আর ডিলে না করে আমরা আজকের টপিকে চলে যাই, ওকে? আচ্ছা, তো মেটা বিজনেস স্যুটে আমাদের যে মেইন টপিক গুলো আছে, মেটা বিজনেস স্যুট জিনিসটাকে এটা একটু আপনার বুঝতে হবে। আমরা যখন ফেসবুক পেজ ক্রিয়েট করি, যেটা আমাদের লাস্ট ক্লাস আমরা করেছিলাম, সেই ফেসবুক পেজের আপনি ভেতরে মানে একেবারে ব্যাকগ্রাউন্ডে এসে ম্যানেজ করার ব্যাপারগুলো হলো আপনি মেটা বিজনেস স্যুট দিয়ে করতে পারবেন। যদি একটা বিল্ডিং কে আপনি ফেসবুক পেজ ভাবেন, যখন পোস্ট করা হয় ধরেন যে বিল্ডিং এ পেইন্ট করার মতো হয়। আর মেটা বিজনেস স্যুট হলো ভিতরের ব্যাপার, প্রত্যেকটা রুমে কি হচ্ছে, এক একটা রুমের হয়তো বা এক একটা জিনিস আছে, এক একটা পার্সন থাকে। সো ব্যাপারটা এরকম যে আপনার বিল্ডিং যদি হয় ফেসবুক পেজ, এটার ভেতরে যে স্ট্রাকচার সেটাকে আপনি বলতে পারেন মেটা বিজনেস স্যুট। সো এই মেটা বিজনেস স্যুটের পাওয়ার এবং এটার ব্যবহার আজকে আমরা শিখবো। তো আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো আবারও বলবো, আপনার আজকের লাইভটা অবশ্যই নিজের প্রোফাইল অন্তত শেয়ার করে রাখবেন, যাতে ক্লাস শেষে এটা আবার দেখতে পারেন এবং বারবার এটা দেখে প্র্যাকটিস করতে পারেন, ওকে? আচ্ছা, সো আমি যেটা করবো এখন, আমি আমার ফেসবুক পেজে চলে যাব। আপনি আপনার ফেসবুকে লগ ইন করার পরে আপনার এই যে এখানে দেখেন প্রোফাইলের নিচে সি অল প্রোফাইল, তার একটু উপরে আপনার সবগুলা পেজ দেখা যাবে। তো আমি এখানে গ্রোথ ওয়েভ এই পেজটাতে একটু কনভার্ট হয়ে নিচ্ছি বা সুইচ করে নিচ্ছি। আচ্ছা, এখন
আমি এখন যেটা করব সেটা হলো গ্রোথ ওয়েভের যে পেজটা সেটাতে চলে যাব। তো এইটা হলো আমার ফেসবুক পেজ। সো এই পেজের মধ্যে আপনি যদি বাঁ সাইডে একটু নিচে যান, দেখবেন মেটা বিজনেস স্যুট। এই মেটা বিজনেস স্যুট অপশনটা, আপনার ফোনে আলাদা অ্যাপ আছে, মেটা বিজনেস স্যুটের আলাদা ফোনে অ্যাপও আছে। সো ওই অ্যাপে যে সবগুলো অপশন আপনি পাবেন এরকম না, তবে আপনি মনে করেন 80% অপশন আপনি সিমিলারিটিস পাবেন। ওকে, সো এই মেটা বিজনেস স্যুট ফোনে যারা আছেন তারা ফোন থেকে এটা ইনস্টল করে নিতে পারেন। আর কম্পিউটারে যারা আছেন তারা জাস্ট এইখানে আপনারা নিজের আইডি থেকে পেজে যদি কনভার্ট হন, আপনারা এখানে পেয়ে যাবেন মেটা বিজনেস স্যুটের অপশনটা। সো আমি এইখান থেকে মেটা বিজনেস স্যুটে ক্লিক করব, এবং দেখেন আমি আমার মেটা বিজনেস সুটে চলে এসেছি। ওকে, সো মেটা বিজনেস সুটে চলে আসার পর এখানে আমার কাজ কি কি সেটা আমার বুঝতে হবে। দেখেন, আমরা ফেসবুকের ব্যাকগ্রাউন্ডে থেকে পেজ ম্যানেজ করার ব্যাপারটা অনেক সময় বুঝি না। আমরা জাস্ট পেজে সুইচ করেই কাজ করে ফেলি। মানে বলা যায় যে আমরা এই যে পেজে আসি না, এখান থেকেই দেখা গেছে আমরা পোস্ট করি বা রিয়েক্ট করি, আমরা এখানেই হয়তো বা আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড একটু চেক করি, সেটিংস এর ব্যাপারগুলো একটু বুঝি, যেটা কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে করেছি। কিন্তু আজকের ক্লাসে আমরা কিন্তু একেবারে ব্যাক এন্ডে চলে আসলাম। একটা ওয়েবসাইট যেমন ফরগ্রাউন্ডে কিছু জিনিস থাকে, ব্যাকগ্রাউন্ডে কিছু জিনিস থাকে, আজকে আমরা একটা পেজের ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম। সো ধরেন আপনার একটা বিজনেস আছে, অথবা আপনি কোন একজন বিজনেস আছে এমন কারো হয়ে কাজ করছেন, আপনাকে হায়ার করা হয়েছে। সো এখন আপনাকে এক্সেস দেওয়া হইলো। তো ওই বিজনেসে আপনার প্রচুর মেসেজ আসে। সেই মেসেজগুলো কিভাবে আপনি অটোমেটিক্যালি রিপ্লাই করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, সেই ব্যাপারটা আজকে আমি দেখাবো। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আজকের ক্লাস আপনাদের সবার একটু অ্যাক্টিভিটিস লাগবে। মানে আমি যদি কোনো কিছু করতে বলি, আপনাদের সেই কাজটা করতে হবে। আপনারা আমাকে একটু বলতে পারবেন যে আপনারা আমার সাথে এই অ্যাক্টিভিটিস গুলা করতে আপনারা ইচ্ছুক কি ইচ্ছুক না, বা আপনারা আমার সাথে একটু আমি যে কাজগুলো বলবো সেগুলো করতে পারবেন কিনা। আজকে কিন্তু জাস্ট এরকম বসে ভিডিও দেখলে হবে না, আমার সাথে কিছু ছোট ছোট কাজ আপনাদের করতে হবে। সেই কাজগুলো কি আপনারা করতে পারবেন না? সবাই এখানে এগ্রি করবেন না? আমাকে একটু বলবেন যে আপনারা পারবেন কি পারবেন না, জাস্ট আমাকে এক ওয়ার্ডে এটা উত্তর দিবেন। কারণ আপনারা যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট না করেন, আজকে যে ফাংশনস গুলা আমি একেবারে লাইভ দেখাবো, সেগুলো হয়তো বা আমার দেখাইতে সমস্যা হবে, আমি দেখাইতে পারবো না যদি আপনাদের থেকে সেরকম পার্টিসিপেন্ট বা এরকম পার্টিসিপেশনটা আমরা না পাই। ওকে, আচ্ছা, আপনারা পারবেন বলতেছেন, ওকে ঠিক আছে। তাহলে আমি শুরু করে দেই, আপনাদের কথা ভেবে আমি এখানে শুরু করে দিচ্ছি। ওকে, সো দেখেন এখানে আমার ফার্স্টে যেটা করতে হবে, আমি এখানে যাব, ফার্স্টে হলো এই যে এখানে দেখেন আহ ইনবক্স নামে একটা অপশন আছে। ইনবক্স, মেটা বিজনেস সুটের মধ্যে ইনবক্স আছে, এখানে আমি চলে গেলাম। ইনবক্সের মধ্যে আপনি যদি দেখেন, এখানে অনেকের মেসেজ আসে। এখানে অল মেসেজে হলো আপনার মেসেঞ্জারের মেসেজ দেখতে পারবেন, ইনস্টাগ্রামের মেসেজ দেখতে পারবেন, আর হোয়াটসঅ্যাপও একটা নতুন অপশন এনাবল করেছে, যেটা আস্তে আস্তে এটা ফেসবুক আনতেছে। এটা একেবারে নিউ একটা অপশন। আচ্ছা, যাই হোক, তো মেসেঞ্জারে ক্লিক করলে আপনার ফেসবুকের মেসেজগুলো আসবে। আপনি যদি ইনস্টাগ্রাম কানেক্ট করেন, লাস্ট ক্লাসটা যদি দেখে থাকেন, তাহলে ইনস্টাগ্রামে ক্লিক করলে আপনার ইনস্টাগ্রামের মেসেজগুলোও কিন্তু এখানে চলে আসবে, যদি কানেক্ট করা থাকে। আর যদি আপনি হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন, তাহলে এখানে হোয়াটসঅ্যাপের মেসেজগুলো আপনি পড়তে পারবেন। আবার ফেসবুকের কমেন্ট গুলো দেখার এখানে অপশন আছে, ইনস্টাগ্রামের কমেন্ট গুলো দেখার এখানে অপশন আছে। বাট আমাদের কাজ এইগুলাতে না, আমাদের কাজ হলো উপরে দেখেন অটোমেশনস নামে একটা অপশন আছে। এই অটোমেশনস আমি ক্লিক করব। অটোমেশনসে ক্লিক করলে সাজেস্টেড ফর ইউ নামে এখানে একটা অপশন আমি দেখতে পাচ্ছি। এই সাজেস্টেড ফর ইউতে আপনি এখানে কিছু অপশনস পাবেন, আবার নিচেও কিছু অপশনস পাবেন। আপনি যদি উপরে থাকা অপশনস গুলো কখনো ব্যবহার করে ফেলেন, তাহলে সেগুলো নিচে চলে আসবে। যেমন এই অপশনস গুলো আমি ব্যবহার করে ফেলেছি, যার কারণে এগুলো নিচে দেখতে পাচ্ছেন। সো আপনার নিচে থাকুক অথবা উপরে থাকুক, আপনি এখানে উপরে থাকলে ট্রাইতে ক্লিক করবেন, আর যদি নিচে থাকে তাহলে আপনি এডিটে ক্লিক করবেন। ওকে, সো ইনস্ট্যান্ট রিপ্লাই, এইটাতে আমি এখানে এডিটে ক্লিক করব। আচ্ছা, এই যে এডিট অপশন, এখানে যে আমার ফার্স্ট কাজ হলো এটা এনাবল করা, এখানে মেসেঞ্জারটা অন করা, তারপর একটু নিচে চলে আসা। আমি ফার্স্টে কি করলাম, ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন করে দিলাম, তারপর মেসেঞ্জার অপশনটাকে আমি টিক চিহ্ন করে দিলাম। ওকে, এরপর আমি নিচে চলে আসব। এখন নিচে চলে এসে আমি এখানে হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আছে, এটা আমি চেঞ্জ করে দিব। আমি আপনাদের সবাইকে বলবো হ্যালো গাইস, অথবা হ্যালো লিখলাম। হ্যালো লেখার পরে এখানে আমি কি করব, আপনার নাম যাতে সম্বোধন করে আপনাকে মেসেজ দেওয়া হয় সেটা সেট করব, যেটাকে বলা হয় পার্সোনালাইজ ইউর মেসেজ। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার প্রথম নাম ধরে যাতে আপনাকে মেসেজের রিপ্লাই দেয় অটোমেটিক, এটার জন্য আমি এইখানে ক্লিক করব। ক্লিক করে অ্যাডে ক্লিক করব। সো ফার্স্ট আমি হ্যালো দিলাম, দেন আপনার এখানে পার্সোনালাইজ অপশন থেকে ফার্স্ট নেম সিলেক্ট করলাম, এরপর কমা দিয়ে দিলাম। এরপর আমি লিখলাম যে হাউ আর ইউ,
Let us know how can we help you. Okay. So hello Shaik, how are you? Let us know how can we help you. ওকে, অথবা আপনি যে কোনো একটা ডেমো মেসেজ দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। অথবা আপনি এখানে আপনার মতো দিতে পারেন, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস। আপনি আপনার পছন্দ মতো, আমি অনেকগুলো ডেমো দেখাচ্ছি, যে হ্যালো শায়েক, তারপর হলো থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, তারপর হলো হাউ ক্যান উই হেল্প ইউ, এরকম যে কোনো কিছু আপনি লিখতে পারেন। ধরেন হ্যালো শায়েক, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, আমাদের সাথে যোগাযোগ করার জন্য তোমাকে ধন্যবাদ, এই মেসেজটা আমি সেট করব। সো আমি ফার্স্টে কি করলাম, উপরে এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই অপশনটা এনাবল করলাম, মেসেঞ্জার অপশনে টিক চিহ্ন দিলাম। এরপর নিচে এসে আমি এখানে মেসেজ অপশনে মেসেজটা টাইপ করে এখানে একটু পার্সোনালাইজ মেসেজটা ব্যবহার করলাম। এরপর নিচে যে এটা আমি কি করব দেখেন, সেভ করে দিব, এই যে সেভ চেঞ্জেস এটাতে ক্লিক করব। এই যে দেখেন সেভ হয়ে গেছে। এখন আপনাদের কাজ হলো ফেসবুকে যাওয়া, ফেসবুকে গ্রোথ ওয়েভ লিখে সার্চ করা। গ্রোথ ওয়েভে লিখে সার্চ করলে এই যে পেজটা চলে আসবে আমার। গ্রোথ ওয়েভ তো অনেকগুলো আছে। আচ্ছা, এই যে গ্রোথ ওয়েভ যে পেজটা, আমি এটা লিংক দিয়ে দিচ্ছি, আপনারা কমেন্ট সেকশন থেকে লিংকটা কালেক্ট করতে পারেন। আমি লিংক দিয়ে দিচ্ছি, যাতে আপনারা এখান থেকে অ্যাটলিস্ট এই জিনিসটা পান। আমি একটু নতুন একটা পেজ ওপেন করি, কারণ আপনারা যদি এখানে এই পেজে মেসেজ দেন, তাহলে মেসেজ দিলে সাথে সাথে আপনাদের কাছে এই অটোমেটিক রিপ্লাইটা চলে আসবে। ওকে, একেবারে অটোমেটিক রিপ্লাই থেকে শুরু করে আমি অনেক কিছু দেখাবো, জাস্ট একটু ধৈর্য ধরেন। আমি এখানে আপনাদের একটা মেসেজ করে দিচ্ছি। এই যে পেজের নাম দিয়ে দিলাম গ্রোথ ওয়েভ, থেকে একটা গ্রোথ ওয়েভের পেজের লিংক আমি এখানে কমেন্ট করে দিলাম, আপনারা সেটা দেখতে পারেন। দেখে এখানে জাস্ট মেসেজ করবেন, মেসেজ করলে আপনাদের কাছে অটোমেটিক ইনবক্সে মেসেজ চলে আসবে। এখানে আমি রিফ্রেশ দিলাম, এখানে আপনাদের কাছে অটোমেটিক মেসেজ চলে আসবে যদি আপনারা এখানে মেসেজ করা শুরু করেন। আচ্ছা, যে কোনো কিছু করলে এই যে দেখেন গেট স্টার্টেডে ক্লিক করছেন, ওনার কাছে অটোমেটিক একটা মেসেজ চলে আসতেছে, হ্যালো এমডি শফিউল, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, দেখতে পাচ্ছেন? হ্যালো এমডি শাফিউল, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, এটা হলো একটা অটোমেটেড রেসপন্স। এরপর যদি আমি নিশাত নৌসিনেরটাতে যাই, দেখেন হাই লিখছে, হ্যালো নিশাত, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস। তারপর যদি রনি ভাইয়ের কাছে যাই, হ্যালো রেজওয়ান, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস। এরপর যদি আমি সানজিদের কাছে যাই, এখানেও দেখেন অটোমেটিক একটু অপেক্ষা করতে হবে, যেহেতু অনেক মানুষ মেসেজ দেওয়া শুরু করতেছে, সাথে সাথে দেখা গেছে যে এখানে একটু সময় লাগবে। যেমন ওনারটাতে রিপ্লাই চলে গেছে, হ্যালো উম্মি, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস। তারপর মনে করেন এই যে কার্ডটাতে যেন আমি দেখতেছিলাম যে একটু সময় লাগবে, রনি, আচ্ছা ওনার কাছে দেখেন চলে গেছে, হ্যালো রেজওয়ান, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস। সো এরকম করে প্রত্যেকের কাছে কিন্তু মেসেজ যাওয়া শুরু করেছে, তাই না? আচ্ছা, এটা গেল। এখন এরপর আমরা নেক্সট ব্যাপারটা একটু দেখি, এটা না হয় একটা পার্ট গেল। এখন অটোমেশন এটা জাস্ট মাত্র স্টার্ট, যে আমাদের কেউ যদি মেসেজ করে অটোমেটিক চলে আসা, যে তার কাছে একটা অটোমেটিক রিপ্লাই চলে যাবে। সো আপনার কাছে অটোমেটিক রিপ্লাই চলে যাওয়া বাদে আরো অনেক কিছু করা যাবে। কি কি করা যাবে? আপনি এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন এটা রাখতে পারেন, যেমন ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন আমি এনেবল করে দিলাম। এনেবল করে এখানে আমি এডিটে ক্লিক করলাম, কিছু কমন কিছু কোয়েশ্চেন আপনাদের কাছে যাতে যায়, তো এটা এনেবল থাকতে হবে। এখানে মেসেঞ্জারটা এনেবল থাকতে হবে। এরপর নিচে চলে যাবেন, নিচে যে আমি এখানে দিব অ্যাড অ্যানাদার কোয়েশ্চেন, আমি একটা কোয়েশ্চেন যুক্ত করব। একটা কোয়েশ্চেন, দুইটা কোয়েশ্চেন, তিনটা কোয়েশ্চেন, আমি তিনটা কোয়েশ্চেন যুক্ত করলাম। এই তিনটা কোয়েশ্চেন যুক্ত করার পরে আমি এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে আমি প্রত্যেকটাতে একটা করে কোয়েশ্চেন লিখবো, একটা করে অটোমেটিক রেসপন্স লিখবো। সো আমি এখানে চ্যাট জিপিটির হেল্প নিব, ধরেন আমি চ্যাট জিপিটিতে চলে যাব। I need 3 FAQ question and answer for my clothing পেজ। আমি জাস্ট ওকে কিছু বলে দিব যে আমাকে তিনটা ফ্রিকোয়েন্টলেস কোয়েশ্চেন, তুমি ডেমো ডেমো ফ্রিকোয়েন্টলেস কোয়েশ্চেন বানা দাও আমার ক্লোথিং পেজের জন্য। সো আমি তাকে দিয়ে একটা ক্লোথিং পেজের জন্য তিনটা ডেমো কোয়েশ্চেন বানাই দিব, আমি নিজে থেকে এত থিঙ্কিং করার দরকার নেই, তাকে দিয়ে বানাইছি। আপনি কিন্তু এই কোয়েশ্চেন গুলো বাংলায় দিতে পারেন, অটোমেটিক রেসপন্সটা বাংলায় টাইপ করতে পারেন, আপনি যে কোনো কিছু করতে পারেন, বাংলা ইংরেজি এটা আপনার ইচ্ছা। সো এখানে দেখেন আমি এখানে একটা করে কোয়েশ্চেন কপি করলাম, এখান থেকে এক একটা কোয়েশ্চেন আমি জাস্ট কপি করব, কপি করে মেটা বিজনেস সুটে এক একটা কোয়েশ্চেন আমি পেস্ট করে দিব। একটা করে কোয়েশ্চেন পেস্ট করব, একটা করে উত্তর পেস্ট করব। এই যে একটা করে কোয়েশ্চেন, একটা করে উত্তর। তারপর এখানে দেখেন কিছু অপশন আছে, যেখানে মিডিয়া বা বাটন এসব যুক্ত করার অপশন আছে। তো প্রথম কোয়েশ্চেন আমি এগুলো কিছুই যুক্ত করব না, প্রথম কোয়েশ্চেন যেভাবে আছে সেভাবেই থাকবে, এবং এই যে এখানে পারসিস্টেন্ট মেনু, এখানেও এটা আমি এনাবল করে দিব। কোয়েশ্চেন নাম্বার 2,
কোয়েশ্চেন নাম্বার 2 তে আমি দেখি, আবার কোয়েশ্চেন করি যে হাউ লং ডাজ শিপিং টেক। এই কোয়েশ্চেনটা কপি করব, এইখানে কোয়েশ্চেনটা পেস্ট করে দিব, এখানে একটা রেসপন্সও পেস্ট করে দিব, একটা রেসপন্সও পেস্ট করে দিলাম। বাট এখানে আমি যেটা করব, এখানে আমি একটা বাটন যুক্ত করব। বাটন, এই যে বাটন অপশন আছে না, মিডিয়া অপশন আছে না, এগুলো আমি একটা যুক্ত করব। ধরেন আমি ফার্স্টে মিডিয়া যুক্ত করলাম, মিডিয়াতে ক্লিক করে ধরেন আমি একটা ফটো দিলাম। আপনাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে জেনারেট করা একটা ইমেজ, সেটা আমি সিলেক্ট করলাম, এটা আমি ওপেন করলাম যে তার কাছে এইটা যাবে এবং পাশাপাশি এই ইমেজটা যাবে, এবং এই অপশনটাও এনাবল করে দিলাম। একেবারে স্টেপ বাই স্টেপ ধরে ধরে করবেন আমার মতো, ওকে? কোয়েশ্চেন নাম্বার 3, এটাতে এডিটে গেলাম। এখন 3 নাম্বার কোয়েশ্চেনে আমি আরেকটা কোয়েশ্চেন বসাবো। ডু ইউ অফার ইন্টারন্যাশনাল শিপিং, এটা আমি কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এখানে আপনি বাংলায় কোয়েশ্চেন করতে পারেন, আরবিতে কোয়েশ্চেন করতে পারেন, ইটস আপ টু ইউ। সো এখানে কোনো এরকম না যে আমি ইংরেজিতে করতেছি বলে আপনি ইংরেজিতে অটোমেটিক রেসপন্স করতে পারবেন, এখানে আপনি যে কোনো ভাষায় লিখতে পারবেন। এবং এই থার্ড কোয়েশ্চেনে আমি এবার আর মিডিয়া যুক্ত করব না, আমি এবার এখানে একটা বাটন যুক্ত করব। সো বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করে আমি এখানে লিখলাম যে ভিজিট শপ, অথবা আওয়ার ওয়েবসাইট, অথবা শুধু ওয়েবসাইট। লিঙ্ক দিলাম www.growthwave.store। এখানে একটা ওয়েবসাইট যুক্ত করে দিলাম। সো আমি একটা বাটন যুক্ত করে দিলাম এবং এখানে এনেবল করে দিলাম, সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। সো আমি কি কি করলাম দেখছেন? আমি দেখলাম, আমি আপনাদের যেটা দেখাইলাম যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এটা আমি এডিট অপশনে যে আবার দেখাচ্ছি যে আমি এটা এনেবল রেখেছি, এখানে মেসেঞ্জার এনেবল রেখেছি, এখানে 3টা কোয়েশ্চেন আমি তৈরি করেছি এবং 3টা কোয়েশ্চেনের উত্তরও দিয়েছি, এবং এটা কিন্তু আপনাদের মেনুতেও দেখাবে। সো এখন আপনারা আমার পেজে আবার যান, পেজে যে আমাকে একটু দেখান, দেখি যে আপনাদের কি কি মেসেজ আসতেছে, আপনাদের কাছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন ব্যবহার করলে কি কি রিপ্লাই যাচ্ছে। আপনারা কিন্তু কোয়েশ্চেনগুলো ব্যবহার করেন নাই, আমি দেখতে পাচ্ছি সবার কাছে শুধু এই একটা রিপ্লাই গেছে। আপনারা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন ব্যবহার করেন, ফ্রিকোয়েন্টলেস কোয়েশ্চেন যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার ওইটা রিপ্লাই দেখতে পারবেন, যে প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর। আপনারা যদি এখন একেবারে লাইভ দেখতে চান, এই যে দেখেন অলরেডি একজন ব্যবহার করছে, হোয়াট ইজ ইউর রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জ পলিসি, সাথে সাথে ওনার কাছে একটা রিপ্লাই চলে গেল, তাই না? আমাদের রিটার্ন এবং এক্সচেঞ্জ পলিসি চলে গেল। এবং আরেকজন আলমগীর, উনি কোয়েশ্চেন, যে ফ্রিকোয়েন্টলেস কোয়েশ্চেনটা সিলেক্ট করেছেন, যে ডু ইউ অফার ইন্টারন্যাশনাল, আমরা কি ইন্টারন্যাশনালি আমাদের ডেলিভারিটা দেই, আমরা সাথে সাথে অটোমেটিক উত্তর চলে গেছে যে হ্যাঁ আমরা ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি দিই, এবং সাথে দেখেন একটা বাটন চলে আসছে, এই বাটনে ক্লিক করলে আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে চলে যাবে। এই যে দেখেন growthwave.store, গ্রোথওয়েভের স্টোর যে ওয়েবসাইটটা আছে আমার, সেটাতে কিন্তু চলে গেল। বুঝতে পারছেন? এটা একটা ডেমো ওয়েবসাইট, আমি প্র্যাকটিস করার জন্য, বিভিন্ন এক্সপেরিমেন্ট করার জন্য এটা ইউজ করি। সো এটার মধ্যে চলে আসলো, আমার ছিল কিন্তু ইনবক্সে, সেখান থেকে আমার ওয়েবসাইটে চলে গেল। আবার যদি আপনি এখানে জয়ের মেসেজটা দেখেন, সে কি করছে, সে প্রথম কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছে, যার কারণে তার কাছে 14 দিনের রিপ্লাই গেছে। এরপর আরেকজনের কাছে সে হাই লিখছে, তার কাছে থ্যাঙ্কস গেছে, সে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে না। আরেকজন এখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছে এবং তার কাছে ইমেজ সহ উত্তর গেছে। জিনিসটা ইন্টারেস্টিং না? আপনার কি আলাদাভাবে আর কোনো লোক রাখবে? আপনি ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, অটোমেটিক রেসপন্স সবকিছু সেট করে ফেলতেছেন। তো সবকিছু কিন্তু আপনি এভাবে সেট করতে পারবেন, এটা খুবই অস্থির। এবং আপনি ইমেজ দিয়ে উত্তর সেট করতে পারবেন, এই যে বাঘের ইমেজ পাশাপাশি একটা উত্তর। আমি আবার আরেকটা দেখাইলাম যে ওয়েবসাইটের ইমেজ, যেমন ওনারটা দেখেন, ওনারটাতে ডু ইউ অফার ইন্টারন্যাশনাল শিপিং, এটার সাথে একটা ওয়েবসাইট লিংক যুক্ত করে দিয়েছি, পাশাপাশি উত্তর যুক্ত হয়েছে। আবার আরেকজনেরটা যদি আমি যাই, সে যদি নর্মালি হাই হ্যালো লিখে বা গেট স্টার্টেড ক্লিক করে, তার কাছে হ্যালো শারমিন, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস। তো এখানে আমি 3টা জিনিস করতে পারলাম। কি কি করলাম? প্রথমে যদি কেউ মেসেজ যায়, একটা রিপ্লাই যাবে। ফ্রিকোয়েন্টলেস কোয়েশ্চেন যদি একটা কেউ জিজ্ঞেস করে, তাহলে তার কাছে উত্তর যাবে। কোনোটার মধ্যে তার কাছে উত্তর যাচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক সহ, কোনোটাতে তার কাছে উত্তর যাচ্ছে ইমেজ সহ, আর কোনোটাতে শুধু উত্তর যাচ্ছে, তাই না? তো এখানে কিন্তু আলাদা আলাদা ভাবে আপনার কাছে উত্তরটা আমি পাঠাইতে পারতেছি। এতটুকু কি বুঝতে পেরেছেন? এটা বুঝতে কোনো সমস্যা হয়েছে? এখানে আমি কি করেছি, জাস্ট আমি মেটা বিজনেস স্যুটের অটোমেশন অপশন থেকে আমি এখানে 2টা অটোমেশন সেট করেছি, একটা হলো ইনস্ট্যান্ট রিপ্লাই, আর একটা হলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স। এই 2টা অটোমেশন জাস্ট আমি এনেবল করেছি, আর কিচ্ছু করি নাই। এবং এই 2টা দিয়ে কিন্তু সবগুলা কাজই হচ্ছে, এই অটোমেশন গুলা কাজ করতেছে, তাই না? এতটুকু কি আপনার ক্লিয়ার? এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে?
আচ্ছা, যদি বুঝতে পারেন, এটা প্র্যাকটিস করেন, কম্পিউটারে প্র্যাকটিস করাটা ইজি, ফোন দিয়েও আপনি পারবেন। আপনি ফোনের সুন্দর করে করবেন এটা। এখন আমি আবার প্রথম থেকে একটা রিভিউ দেই, সংক্ষিপ্ত একটা রিভিউ দেই। ধরেন আমি আমার ফেসবুক পেজে আসি। ফেসবুক পেজের বাঁ সাইডের একেবারে নিচে এখানে একটা অপশন আছে, নাম হলো মেটা বিজনেস স্যুট। আমি এখন দেখাচ্ছি, এই বাইরে থেকেই দেখাই। মেটা বিজনেস স্যুট, আমি মেটা বিজনেস স্যুটে যাব। মেটা বিজনেস স্যুটে যেয়ে আমরা যে কাজটা করব, ফার্স্টে চলে যাব ইনবক্স অপশনে। আমার কথা শুনেন, কথা আমার শুনতেছেন তো? অনেকে নেটের প্রবলেমের জন্য এক দুইজনকে দেখতে পাচ্ছি যে স্ক্রিন নাকি একটু ঝাপসা দেখতেছেন, তাদের নেটে প্রবলেম। কিন্তু আমার কথা কান দিয়ে শুনতে পাচ্ছেন। রেকর্ডিং ভিডিওটা যখন ইউটিউবে এবং ফেসবুকে আপলোড হবে সেটা আবার ঠিকই দেখতে পারবেন। সো কথা শুনেন, বুঝেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনোযোগ ক্লাসে দেন, কারোর সাথে আড্ডাতে দিয়েন না। তো ফার্স্টে আমি ফেসবুক থেকে আমার পেজে গেলাম, পেজ থেকে মেটা বিজনেস ছুটে আসলাম, সেখান থেকে আমি ইনবক্সে ক্লিক করলাম। ইনবক্সে ক্লিক করার পরে আমার যে কাজ সেটা হলো অটোমেশনস অপশনে। এই যে অটোমেশনস, এই অটোমেশনসে আমি যাব। এই অটোমেশনসে গেলে যেটা হবে, আমি এইখানে বিভিন্ন অটোমেটিক মেসেজ সেট করতে পারবো। যেমন কেউ যদি ফেসবুক পেজে মেসেজ করে, সাথে সাথে তার কাছে একটা রিপ্লাই যাওয়া, এটা আমি কি করলাম, ইনস্ট্যান্ট রিপ্লাই অপশন থেকে করলাম। এটার এডিটে যাবেন, এডিটে যে আপনি এইটা এনাবল রাখবেন, উপরেরটাও এনাবল রাখবেন, মানে এটা অন থাকতে হবে, অন 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 থাকা। অন যদি থাকে তারপর আপনি এখানে মেসেজ সেট করবেন বাংলায় বা ইংরেজিতে। আর এই যে শায়েক প্রত্যেকের নাম ধরে ধরে যে মেসেজ যাবে, এইটা হলো পার্সোনালাইজ ইউর মেসেজ থেকে করতে হবে। এই পার্সোনালাইজ মেসেজ থেকে যদি আপনি করেন, ফার্স্ট নেম অফ ইউর রেসিপিয়েন্ট এটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করলে আপনার প্রথম নাম ধরে সবাইকে মেসেজটা যাবে। এটা তারপর সেভ করে দিবেন, এতটুকুই কাজ। অটোমেশনসে আবার যাচ্ছি, নিচে চলে যাচ্ছি, ফ্রিকোয়েন্ট লাস্ট কোয়েশ্চেনের এডিট অপশনে যাব। এইখান থেকে আমি এই সেম, এটা অন থাকতে হবে, এটাও অন থাকতে হবে বা টিক চিহ্ন থাকতে হবে। দেন নিচে যে তিনটা কোয়েশ্চেন আমি যুক্ত করেছি, কোন কোয়েশ্চেনের উত্তরে আমি শুধু উত্তরই লিখেছি, কোন কোয়েশ্চেনের উত্তরে আমি বলেছি যে এই লেখাটা যাবে, পাশাপাশি একটা ফটো যাবে। এই ফটোর বদলে আপনার ড্রেসের ফটো যেতে পারে, আপনি যদি শাড়ি সেল করেন শাড়ির ফটো যেতে পারে, আপনি যদি থ্রি পিস সেল করেন থ্রি পিসের ফটো যেতে পারে। আপনি যদি এরকম হয় যে ফুড সেল করেন, তাহলে ফুড বা যে কোনো টাইপের ফুড আইটেমের ফটো কিন্তু যেতে পারে। তো মেইন কথা হলো আপনি এখানে যে ইমেজটা দিবেন, সেই ইমেজটা আপনার অটোমেটিক কাস্টমারের কাছে চলে যাবে। এরপরে থার্ড কোয়েশ্চেন, ফ্রিকোয়েন্টলেস কোয়েশ্চেন মানে হলো মানুষ যে কোয়েশ্চেন গুলো খুব বেশি করে, কোনো প্রোডাক্টের দাম জানতে চায়, হয়তোবা কোনো একটা প্রোডাক্টের ডেলিভারি চার্জ জানতে চায়, কোনো একটা প্রোডাক্টের কিছু ভ্যারিয়েশনস আছে কিনা সেটা জানতে চায়। বুঝতে পারছেন? আচ্ছা, এখন থার্ড যে কোয়েশ্চেনটা, সেটার মধ্যে আমি একটা বাটন যুক্ত করেছি। সো এই ফ্রিকোয়েন্টলেস কোয়েশ্চেন যদি কেউ করে, তার কাছে এই উত্তরটা যাবে, পাশাপাশি এই বাটন লেভেল থেকে বাটন বা ওয়েবসাইটের লিঙ্কটাও যাবে। সো তারা ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইটটাও ভিজিট করতে পারবে। এখন আমি যেটা করব, অটোমেশনসে আবার ক্লিক করব। আমি এখানে আর কোনো কিছু চেঞ্জ না করে অটোমেশনসে যাব। থার্ড একটা অটোমেশনস আমি আপনাদের দেখাবো, আরেকটা অটোমেশন দেখাবো। ওকে, এই অটোমেশনটা আরো জোস হইতে যাচ্ছে। ওকে, এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই গেল, ফ্রিকোয়েন্টলেস কোয়েশ্চেন গেল, আরেকটা অপশন আছে, নাম হলো কমেন্ট টু মেসেজ। কমেন্ট টু মেসেজ, কমেন্ট টু মেসেজ অপশনটায় আপনি এডিটে ক্লিক করবেন। কমেন্ট টু মেসেজের এডিট অপশনে যে ফার্স্ট এটা অন করতে হবে, মেসেঞ্জার টিক চিহ্ন রাখতে হবে। এরপর আমি এখানে কিছু হ্যাশট্যাগ বসাবো। তো আমার হ্যাশট্যাগ মনে করেন এখানে একটা অলরেডি আছে, আমি এটাই এডিট করি। আমি এখানে দিলাম যে হ্যাশট্যাগ, ধরেন মনে করেন ফার্স্ট হ্যাশট্যাগ, এটা আমি একটু এডিট করি বা এটা আমি ডিলিট করে দিই, সবগুলো হ্যাশট্যাগ ডিলিট করে প্রথম থেকে তৈরি করি। এই যে এখানে অ্যাড হ্যাশট্যাগস, আমি অ্যাড হ্যাশট্যাগে গেলাম, এখানে আমি দিলাম যে হ্যাশট্যাগ প্যান্ট, হ্যাশট্যাগ PANT প্যান্ট। এটা যদি কেউ লিখে, তাহলে তার কাছে একটা মেসেজ যাবে। আবার আরেকটা হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ শার্ট। আরেকটা হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ টি শার্ট। এই তিনটা হ্যাশট্যাগ আমি সেট করলাম। এখন এই যে তিনটা হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ গুলা আমি কোন হ্যাশট্যাগের জন্য কার কাছে কি মেসেজ যাবে সেটা আমি এখন সেট করব। প্রথম হ্যাশট্যাগে আমি এডিটে ক্লিক করব, এখানে মেসেজ লিখবো যে আওয়ার প্যান্ট প্রাইস ইজ 2000 টাকা। ওকে, এবং তার কাছে একটা মিডিয়া অপশন থেকে আমি একটা ফটো পাঠিয়ে দিচ্ছি, একটা তার কাছে হয়তো বা ফটো যাবে। ফটোর অপশনটা আমি একটু দেখি কোথায় আছে।
আচ্ছা, ধরেন তার কাছে প্যান্টের এই প্রথমটাতে কোনো ফটো দিলাম না, ফার্স্টেরটা এইভাবেই থাকলো। দ্বিতীয় হ্যাশট্যাগে যাই, দ্বিতীয় হ্যাশট্যাগ হলো শার্ট, তাই না? আওয়ার শার্ট প্রাইস ইজ 1500 টাকা বা 1000 টাকা। ওকে, 1000 লিখলাম। এইখানে আমরা একটা ফটো যুক্ত করি, শার্ট প্রাইজের এখানে ফটো যুক্ত করি, অন্য কোনো ফটো ধরেন মনে করেন শার্টের প্রাইজের কাছে এটা চলে গেল যে আহ, দুইটা বিড়াল মারামারি করতেছে। ওকে, তার কাছে এই ফটোটা গেল। ধরেন এখানে আপনার শার্টের ফটো দিবেন, আমার কাছে শার্টের ফটো নাই, আমি এটা দিলাম। আবার টি শার্ট প্রাইস, এটা আমি যেটা করব 3 নম্বর হ্যাশট্যাগে, আওয়ার টি শার্ট প্রাইস ইজ 500 টাকা। এখানে আমি একটা বাটন যুক্ত করতে পারি, এখানে বাটন দিলাম যে আওয়ার ওয়েবসাইট, অথবা আওয়ার শপ, এটা দিয়ে আমি দিয়ে দিলাম www.growthwave.store, growthwave.store, এই ওয়েবসাইটটা যুক্ত করে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। তাহলে আমি কি হইলো, আমি এখানে 3টে হ্যাশট্যাগ যুক্ত করলাম, বাট এই হ্যাশট্যাগ গুলো কেন যুক্ত করলাম, কাজ কি এই হ্যাশট্যাগের, এই হ্যাশট্যাগ গুলো আমি কেন যুক্ত করতেছি, তাই না? চলেন দেখাই যে কেন যুক্ত করতেছি। আপনারা সবাই আবার গ্রোথ ওয়েভে আসবেন, আমি এখানে একটা পোস্ট করবো এখন। এখানে আমি একটা পোস্ট করলাম, এই পোস্টের কমেন্টে আপনারা সবাই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। কোন 3টে হ্যাশট্যাগ ব্যবহার করবেন? হ্যাশট্যাগ প্যান্ট, অথবা হ্যাশট্যাগ টি শার্ট, অথবা হ্যাশট্যাগ শার্ট। আমি একটা পোস্ট করে দিলাম, এইটার মধ্যে আপনি ইচ্ছারা কমেন্ট করবেন। কি কমেন্ট করবেন? হ্যাশট্যাগ শার্ট লিখে কমেন্ট করবেন, হ্যাশট্যাগ টি শার্ট লিখে কমেন্ট করবেন। এগুলা করলে আপনাদের কাছে অটোমেটিক মেসেজ চলে যাবে। আপনি কমেন্ট করবেন, আপনার কাছে অটোমেটিক মেসেজ যাবে, আমি কোনো মেসেজ পাঠাবো না, সবকিছু অটোমেটিক হবে। আপনারা কমেন্ট করবেন আমার পোস্টে, পোস্ট থেকে আপনার মেসেজে চলে যাবে আপনার কাছে। ওকে, আমি দেখেন এই যে আমি মেটা বিজনেস সুটে চুপ করে বসে থাকবো, আমি আপনাদের মেসেজগুলা জাস্ট দেখবো। আপনারা কমেন্ট করবেন, মেসেজ চলে আসবে, দেখেন প্রত্যেকের কাছে অটোমেটিক ধুমায় মেসেজ যাচ্ছে। আমার প্যান প্রাইজিস কিভাবে, ইউ আর রেসপন্ডিং টু এ ইউজার কমেন্ট টু এ পোস্ট অন ইউর পেজ। উনি হ্যাশট্যাগ প্যান্ট লিখছেন, এই জন্য ওনার কাছে প্যান্টের প্রাইস চলে গেছে। আরেকজন শার্ট লিখছেন, ওনার কাছে শার্টের প্রাইস চলে গেছে, শার্টের ফটো চলে গেছে। যদিও এটা শার্টের ফটো না, বাট আমরা ধরে নিচ্ছি যে শার্টের ফটো চলে গেছে। আরেকজন টি শার্ট দেন, এই যে একজন টি শার্ট দিছেন, সো যিনি টি শার্ট লিখছেন তার কাছে অটোমেটিক টি শার্টের প্রাইস এবং বাটন চলে গেছে, তাই না? সো জিনিসটা অস্থির না? আপনি কমেন্ট করলে আমার ইনবক্সে চলে আসতেছেন। এখন থেকে কাউকে বলতে হবে না যে প্লিজ আপনারা আমাকে ইনবক্স করেন, কাউকে ইনবক্সে ডাকতে হবে না। কাস্টমাররা ইনবক্সে মেসেজ দিতে পছন্দ করে না। আপনারা দেখছেন না যে মানুষ ইনবক্সে কেন ডাকে, তাই না? এটা মানুষ পছন্দ করে না। সো হ্যাশট্যাগ আপনারা এসআর ড্রিম আইটির এই লাইভে দিয়ে লাভ নাই, হ্যাশট্যাগ আমার পেজে দিতে হবে। আমার পেজের নাম হলো গ্রোথ ওয়েভ। এই গ্রোথ ওয়েভ পেজে যারা যারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, কমেন্ট করবেন, তাদের কাছে অটোমেটিক চলে যাবে মেসেজ। বুঝতে পারছেন? সো কাউকে আর ইনবক্সে ডাকবেন না, কাউকে ইনবক্সে ডেকে প্রাইস বলার কোনো প্রয়োজন নাই। ওকে, এই যে দেখেন এইখানে হ্যাশট্যাগ ব্যবহার করতেছেন, শুধু শার্ট লিখলে হবে না, হ্যাশট্যাগ শার্ট লিখতে হবে, হ্যাশট্যাগ শার্ট, হ্যাশট্যাগ প্যান্ট লিখতে হবে। শুধু শার্ট লিখলে, এই যে দেখেন ওনার কাছে অটোমেটিক মেসেজ চলে গেছে, যার কারণে দেখাচ্ছে সি রেসপন্স। আর যার কাছে এখনো যায় নাই, আস্তে আস্তে যে যাচ্ছে, এটা যেহেতু একটা স্লো প্রসেস, একটু সময় লাগে, সো যার কারণে তার কাছে এখনো মেসেজ যায় নাই, সি মেসেজ লেখা। আব্দুল্লাল মামুনের কাছে মেসেজ চলে গেছে, যার কারণে সি রেসপন্স। চলেন আব্দুল্লাল মামুনের মেসেজের রেসপন্সটা আমরা চেক করি। সি রেসপন্সে ক্লিক করলাম, এবং ওইখানে দেখেন ওনার কাছে অটোমেটিক প্রাইস চলে গেছে। যাদের যাদের এই যে অটোমেটিক মেসেজ যাচ্ছে, আমাকে এখানে অবশ্যই লাইভে কমেন্ট করে জানান যে স্যার গেছে, স্যার আমার কাছে মেসেজ আসছে স্যার, এটা আমাকে জানান, আমি দেখতে চাই, বাকিরাও দেখতে চাই। এই যে দেখেন আমার এখানে ধোঁয়ায় মেসেজ যাচ্ছে আপনাদের কাছে, আমি বসে বসে দেখতেছি, আমি কিছুই করতেছি না। আমার যত প্রোডাক্টের প্রাইস সব অটোমেটিক আপনাদের কাছে চলে যাচ্ছে। আমার কোনো দরকার আছে কষ্ট করার? দরকার আছে কাউকে হায়ার করার? কোনো কিছু দরকার নাই। আমার কাউকে ইনবক্সে ডাকারও দরকার নাই। কাস্টমাররা অটোমেটিক হ্যাশট্যাগ কমেন্ট করবে, অটোমেটিক তার কাছে মেসেজ চলে যাবে। আমি দেখতে পাচ্ছি যে এখানে মারিয়া লিখছেন যে স্যার আসে নাই। আচ্ছা, আসবে, যারা ইনস্ট্যান্ট করছে না একটু সময় লাগবে। এখানে দেখবেন যে একটু পর পর রিপ্লাই হচ্ছে, অনেকেই কিন্তু হ্যাশট্যাগ দিয়ে রাখছে, বাট একটু সময় নেয়। যখন একটু সময় নেয় তখনই মনে করেন বুঝবেন, ফেসবুক তো, ফেসবুক অনেক ভারী, এবং এটা টিকটক বা ইনস্টাগ্রামের মতো এত ফাস্ট না। তো ফেসবুকে একটু সময় নেয়, বাট যাবে, প্রত্যেকের কাছে মেসেজ যাবে, যারাই কমেন্ট করতেছে তাদের কাছে মাস্ট যাবে। একজন তো কমেন্ট করতে 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 দেখেন ভরায় ফেলছে, এই যে দেখেন জয় ওনার কাছে আসছে, উনি হ্যাশট্যাগ, উনি ইনবক্সে শার্ট লিখতেছেন, ইনবক্সে হ্যাশট্যাগ দিলে তো হবে না, আপনার কমেন্ট করতে হবে, ফেসবুকে কমেন্ট করবেন পোস্টে, সেই ফেসবুকে কমেন্ট করবেন, আপনার ইনবক্সে মেসেজ আসবে।
আপনি ইনবক্সে কমেন্ট করলে তো আমি নিজেই রিপ্লাই দিতে পারি যে শার্টের প্রাইস। আপনি আবার বলতেছেন যে স্যার আমার কাছে তো রিপ্লাই আসে নাই, আপনার রিপ্লাই কেমনে আসবে? বাট আপনি যখন এই যে এই একটা পোস্টে কমেন্ট করলেন, দেখেন আপনার কাছে রিপ্লাইটা চলে এসেছে, এবং আপনি তারপর লিখছেন যে হ্যাঁ স্যার আমার কাছে আসছে। তো ব্যাপারটা এরকমই, সবাই কমেন্ট করবেন। আমি এখানে বলি নাই যে ইনবক্স করতে, ইনবক্সে যদি করেন তো আমিই তো রিপ্লাই দিতে পারি। আর তাছাড়া আগে যে দুইটা অটোমেশন দেখাইলাম সেম, ওইগুলা থেকেও আপনি রিপ্লাই পেতে পারেন। সো এইখানে আপনার কাছে যে রিপ্লাইটা যাবে সেটা হলো কমেন্ট থেকে যাবে আরেকজনের কাছে, দেখেন রিপ্লাই চলে গেছে, সবার কাছে রিপ্লাই চলে যাচ্ছে। তো সবাই ব্যাপারটা বুঝতে পারছেন, জিনিসটা ইন্টারেস্টিং না? এটা কাজে লাগাতে পারবেন না নিজের বিজনেসে? প্রত্যেকের কমেন্ট বক্স থেকে আপনার ডিরেক্ট আপনার ইনবক্সে চলে আসা। সো এই জন্যই ফেসবুক এটার নাম দিছে যে কমেন্ট টু মেসেজ। আপনি কমেন্ট করবেন, মেসেজ চলে আসবে, আপনার ক্লায়েন্টরা কমেন্ট করবে, কাস্টমাররা কমেন্ট করবে, মেসেজ চলে আসবে। সো এইখানে আপনাকে যদি মেসেজটা পাইতে হয় অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করে করতে হবে। হ্যাশট্যাগ ছাড়া কিন্তু করলে হবে না। কেউ যদি ইনবক্সে এসে হ্যাশট্যাগ শার্ট লিখেন, প্যান্ট লিখেন, লাভ নাই। অথবা কমেন্টে যে হ্যাশট্যাগ ছাড়া শার্ট লিখেন, প্যান্ট লিখেন, তাও লাভ নাই। আপনার কাছে তখনই মেসেজটা আসবে যখন আপনি হ্যাশট্যাগ ব্যবহার করে কমেন্ট করবেন। এতটুকু কি সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন? জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং। আচ্ছা, এখন আপনাদের কিছু কমন কোয়েশ্চেনের আমি উত্তর দিই, এবার কান খুলে একটু বুঝবেন। প্রথম কথা হলো, হ্যাশট্যাগ কাস্টমাররা কম ব্যবহার করতে চায়, কিন্তু ভাই ইনবক্সে ডাকা থেকে হ্যাশট্যাগ ব্যবহার করাটা সহজ। মানে কাস্টমাররা কাউকে ইনবক্স করার থেকে হ্যাশট্যাগ কমেন্ট করা, কারণ কমেন্টে সবাই প্রাইস জিজ্ঞেস করে। আপনি যদি পোস্টে বলেন যে যারা এখানে হ্যাশট্যাগ প্রাইস এটা লিখবেন তাদের কাছে অটোমেটিক প্রাইস চলে যাবে, বা আপনাদের ইনবক্সে প্রাইসটা পাঠিয়ে দেওয়া হবে। মানুষ এমনিই যেহেতু প্রাইস লিখে হ্যাশট্যাগ প্রাইস লিখবে। বুঝতে পারছেন? আপনি হ্যাশট্যাগ প্রাইস তাদের অভ্যস্ত করাবেন। আর আপনি যদি ডিসকাউন্ট দেন, যে আপনারা যদি ডিসকাউন্ট শায়েক আহমেদ লিখেন অথবা ডিসকাউন্ট হ্যাশট্যাগ এসআর ডিমাইটি লিখেন, তাহলে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন। ওকে, হ্যাশট্যাগ এসআর ডিমাইটি, হ্যাশট্যাগ শায়েক আহমেদ, হ্যাশট্যাগ মনে করেন এই অফার, হ্যাশট্যাগ মনে করেন ঈদ অফার, হ্যাশট্যাগ রমাদান মোবারক, যে কোনো কিছু আপনি হ্যাশট্যাগ দিয়ে যদি বলেন, যদি কমেন্ট করেন, তাহলে অটোমেটিক 10% ডিসকাউন্ট পাবেন। এইটা বললে সাথে সাথে সবাই হ্যাশট্যাগ কমেন্ট করা শুরু করে দিবে। একটু সাইকোলজি নিয়ে খেলতে হবে। মার্কেটিং তো শুধু কিছু টুল শিখিয়ে দিয়ে চলে যাব তা তো না। আপনার এখানে সাইকোলজিটা বুঝতে হবে। মার্কেটিং হলো আপনি কাস্টমারকে একটা কাজ করাবেন, তার মাথার নিয়ে খেলবেন, তার ব্রেইন নিয়ে খেলবেন। তাকে সে করতে চায় না, তাকে করাবেন। সে কেন করবে? ডিসকাউন্ট দিবেন। ডিসকাউন্ট বলে এমনি দেখবেন যে করা শুরু করে দিচ্ছে। বুঝতে পারছেন? সো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো, আপনি এখানে হ্যাশট্যাগ দিয়ে কিভাবে প্রোডাক্টগুলো আলাদা করবেন। আমি এখানে হ্যাশট্যাগ প্যান্ট দিছি, আপনি অন্য কিছু দেন, আপনি একটা কোড দিতে পারেন। আপনি প্যান্ট 1, প্যান্ট 2, প্যান্ট 3, আপনার ক্রিয়েটিভিটি দেখান। অথবা টি শার্ট, অথবা টি শার্ট মনে করেন গ্রিন টি শার্ট, রেড টি শার্ট, ব্লু টি শার্ট, এরকম হ্যাশট্যাগ বানান। তাহলেই তো আপনার কাছে যে হ্যাশট্যাগের যে হ্যাশট্যাগের মধ্যে যে প্রাইসটা দিছেন, ওই কাস্টমার রেড টি শার্ট লিখলে তার কাছে রেড টি শার্টের প্রাইস যাবে, গ্রিন টি শার্ট লিখলে তার কাছে গ্রিন টি শার্টের প্রাইস যাবে, ব্লু টি শার্ট লিখলে তার কাছে ব্লু টি শার্টের প্রাইস যাবে। বুঝতে পারছেন? সো আপনি যে টাইপের হ্যাশট্যাগটা ব্যবহার করবেন, সেই হ্যাশট্যাগ অনুযায়ী তার কাছে প্রাইস যাবে। সো এখানে আপনার ক্রিয়েটিভিটি দেখাইতে হবে। আপনি যেভাবে হ্যাশট্যাগ সেট করবেন, তার কাছে সেইভাবে হ্যাশট্যাগ যাবে। আপনি ডিসকাউন্ট অফার করলে তারা তো পাগলের মতো হ্যাশট্যাগ দিবে। অন্তত ইনবক্স আসা থেকে একটা কমেন্ট করা কাস্টমার কাছে ইজি। কাস্টমার তো এমনিই প্রাইস নিয়ে জিজ্ঞেস করে যে এটা প্রাইস কত, প্রাইস কত, তখনই তাদেরকে রিপ্লাই দেওয়া হয় যে আমাদের ইনবক্স করেন। কাস্টমার তখন যায় খেপে। তো কাস্টমার কিন্তু ফার্স্ট স্টেপ ঠিকই নিল। ফার্স্ট স্টেপটা কি? কমেন্ট করা। তো তাকে তো কমেন্টই করাচ্ছেন, আপনি তো তাকে ইনবক্সে রাখতেছেন। আমার কথা বুঝাইতে পারছি? আমার কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে আগে সেটা বলেন। আচ্ছা, এখন আমি এইটা আমি তাহলে তিনটা পয়েন্ট একটু সামারাইজ করি। দেখেন আজকে আমি যা বলতেছি যদি লেখা রাখেন আপনাদের, যদি কেউ এখানে ব্যবসা করেন অথবা কেউ ব্যবসা করে তার আন্ডারে কাজ করেন, তার বিজনেস মডেলটাই চেঞ্জ করে ফেলতে পারবেন। আমার কথা একটু ভালো করে বুঝেন। আমি আজকে যে ফর্মুলাগুলো শিখাচ্ছি, যদি আগে না জানেন এবং এখন থেকে ব্যবহার শুরু করেন, বা যেইখানে আপনি জব করবেন বা জব করেন সেখানে যদি ইউটিলাইজ করেন, আপনি না
আর তার ব্যবসাটাই উল্টায় পাল্টায় দিতে পারবেন। ভালোর দিকে উল্টা পাল্টা দিবেন, খারাপ দিকে না। কিভাবে দেখেন, প্রথমত আপনি হ্যাশট্যাগ কমেন্ট করাচ্ছেন, তাই না? তার কাছে অটোমেটিক মেসেজ চলে যাচ্ছে। আপনি যদি হ্যাশট্যাগ এমন ভাবে নিজের মতো রেড টি শার্ট বা ব্লু টি শার্ট, এটা আমি একটা আইডিয়া দিলাম। আপনি এখানে আমাদের কোর্সের কথা যদি বলেন, তাহলে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স অথবা হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং লিখলে এক টাইপের কোর্সের প্রাইস আপনার কাছে ইনবক্স হয়ে যাবে। হ্যাশট্যাগ বান্ডল প্যাক লিখলে আপনার কাছে আরেক টাইপের কোর্সের প্রাইস ইনবক্স হয়ে যাবে। সো এই জিনিসগুলো আমি এখানে সেট করতে পারি। আপনি আপনার পেজের প্রোডাক্ট অনুযায়ী এগুলো কাস্টমাইজ করবেন। আর এই যে মানুষকে ইনবক্সে ডাকতেছেন না, এটা কিন্তু পজিটিভ সাইড। মানুষকে অটোমেটিক ইনবক্সে আপনার মেসেজ চলে যাচ্ছে, এটা ভালোভাবে দেখবে। যে কাউকে ইনবক্সে ডাকতে হচ্ছে না, কাস্টমার এটা ভালোভাবে দেখবে। আর কাস্টমার অলওয়েজ কিং। কাস্টমারের কথা শুনতে হবে, সে যেটা বলে সেটা। কাস্টমার হলো বস, তাকে দিয়ে আমরা সেল করে দেবো, তার থেকে আমি টাকা নিব। তো এই জন্য তাকে আমাকে সেই ভ্যালুটা দিতে হবে। সে যাতে ইনবক্সে না আসে, বিরক্ত না হয়, এটার দিকে আমার নজর রাখতে হবে। থার্ড যে জিনিসটা, সেটা হলো এই যে এত এত মানুষ কমেন্ট করবে, এইটা আপনার কিন্তু মারাত্মক গ্রো এনে দিবে, গ্রোথটা বাড়ায় দিবে। আপনার কমেন্ট মানে কি, এনগেজমেন্ট বাড়তেছে। আর এনগেজমেন্ট বাড়লে কি, পেজের রিচ বাড়বে, পেজের ফলোয়ার্স বাড়বে, পেজ বেশি মানুষ পর্যন্ত পৌঁছাবে। ব্যাপারটা কিন্তু জাস্ট সিম্পল একটা ইনবক্সে মেসেজ যাওয়া না। এখানে আপনার ইনবক্সে মেসেজ যাচ্ছে, কাস্টমার বিরক্ত ফিল হচ্ছে না, কাস্টমারের ভালো লাগতেছে, কমেন্ট করতেছে, এবং পেজের গ্রোথ হচ্ছে, এনগেজমেন্ট হচ্ছে, পেজ আরো বেশি গ্রো করতেছে। সো অনেকগুলো ব্যাপার এখানে কিন্তু কানেক্টেড। সো এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আপনার কিন্তু পেজ ভালো গ্রো করবে, ভালোভাবে ম্যানেজও করবেন। এখন আমি নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, এখন নেক্সট টপিকে যাওয়ার আগে আমি একটু অটোমেশন গুলো একটু অফ করে দেই। আপনারা না হলে মেসেজ করতে থাকবেন, আমি একটু অটোমেশনটাকে অফ করি। আচ্ছা, এটা গেল। আরেকটা জিনিস আমি যেটা করব, সেটা হলো আপনার পেজে মেসেজ অপশনটা অফ করে দেওয়া যায়, যাই হোক। তো এখন আপনাদের দেখেন, যারা আমাকে মেসেজ করছে, এই মেসেজগুলা ম্যানেজ কিভাবে করবেন। ধরেন মনে করেন আলমস আহমেদ, উনি আমাকে মেসেজ করেছেন। এই আলমস আহমেদের মেসেজগুলা, ধরেন এই পেজে দুইজন আছে। প্রথমে আমি একটা ক্রাইটেরিয়া বলে দিই। যখন একটা পেজ অনেকগুলো মানুষ ম্যানেজ করবে, আপনারা কি জানেন সেই পেজগুলো কিভাবে ম্যানেজ করা হয়? একটা পেজে যখন অনেকগুলো মানুষ ব্যাকগ্রাউন্ডে কাজ করে, মনে করেন আমি দুইজনকে রাখলাম আমার পেজটা ম্যানেজ করার জন্য, তারা কিভাবে বুঝবে যে কে কোনটা রিপ্লাই দিবে, কার রিপ্লাই কে দিচ্ছে? এগুলো বুঝে কিভাবে, কেউ বলতে পারেন আমাকে? আপনার কাছে যখন একটা বড় পেজ থাকবে, এই পেজে যখন অনেক বেশি মানুষ, ওইখানে দেখা গেছে যে অ্যাক্টিভ আছে, ওইখানে দেখা গেছে যে রিপ্লাই দিচ্ছে, রিপ্লাই দেওয়ার জন্য 2 থেকে 3 জন বা 5 জন মিলে কাজ করতেছে। ধরেন গ্রামীণ ফোন, বাংলা লিংক, এরকম টাইপের কল সেন্টার যদি বলেন, অথবা আমাদের এসআরডিএমআইটি বলেন, অথবা যেখানে প্রচুর মেসেজ আসে তাদের কথা বলেন, তারা কিভাবে বুঝে যে কে কার রিপ্লাইটা দিবে? চলেন সেটা আমি একটু দেখাই। মনে করেন এই পেজে আমার আরেকজনকে এক্সেস দেওয়া আছে, এই পেজের এক্সেস দুইজনের কাছে আছে, একটা হলো শায়েক আহমেদ আর একটা হলো জাহিদ হাসান। সো এই যে এক্সেস দেওয়াটা, এখানে আপনি মনে করেন আলমাস আহমেদ, এইটার রিপ্লাই এখন আমি দিচ্ছি। কে দিচ্ছে? শায়েক আহমেদ। আমি এখানে অ্যাসাইন করে দিলাম, অ্যাসাইন। এই যে দেখেন, অ্যাসাইন শায়েক আহমেদ, ছোট্ট করে লেখা আছে অ্যাসাইন টু শায়েক আহমেদ। আবার নিচে চলে যাই, ধরেন আনসারুল ইসলাম। এই আনসারুল ইসলামে যে আমি এই অ্যাসাইন দিস কনভারসেশনে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাসাইন টু, যাদের যাদের পেজের এক্সেস আছে তাদের নাম এখানে দেখা যাবে। এখানে আমি জাহিদ হাসানকে এটা অ্যাসাইন করে দিলাম, মনে করেন আমি জাহিদ হাসান, আমি এখানে অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন করা মানে কি জানেন? এখানে যে পেজের এক্সেস আছে, মনে করেন আমারও এক্সেস আছে, জাহিদ হাসানেরও আছে। সো আমি দেখতেছি যে এই মেসেজের রিপ্লাইটা জাহিদ হাসান দিচ্ছে, সো আমি এটা ধরবো না। আমি চলে যাব পরের জনের কাছে, যারটা জাহিদ হাসান রিপ্লাই দিচ্ছে না। তো আমি যাদের রিপ্লাই গুলা দিব, সেগুলো আমি আমার নামে অ্যাসাইন করব। আর জাহিদ হাসান যখন কাজ করবে, সে যাদের রিপ্লাই গুলা দিবে, জাহিদ হাসান তার নামে অ্যাসাইন করবে। সিম্পল। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমি কোনগুলা ম্যানেজ করতেছি, আর জাহিদ হাসান দেখতে পাচ্ছে যে সে কোনগুলার মেসেজে রিপ্লাই দিচ্ছে। আমার কথা বুঝাইতে পারছি? একই সাথে যদি এখন আমি আপনাদের 10 জনকে রাখি, 10 জনকে আপনারা রিপ্লাই দিতে পারবেন না। আপনারা নিজে নিজে অ্যাসাইন করে কাজ করতে থাকেন, এক একজন এক একটা কাস্টমার সামলান ভাই। আপনাদের দরকার নাই তো এক মেসেজ নিয়ে 10 জনের রিপ্লাই দেওয়ার। এক একজন এক একটা কাস্টমার সামলাবেন, তাহলেই তো হয়ে যাচ্ছে। কোনো কনফিউশন নাই, কোনো ঝামেলা নাই, সবাই সবাইকে অ্যাসাইন করে কাজ করতেছে। সবাই দেখতেছে যে কে কোনটা অ্যাসাইন করা আছে, আমি দেখতেছি যে এটা জাহিদ হাসান রিপ্লাই দিচ্ছে। আমার এই কাস্টমারের সাথে মেসেজিং করার কোনো দরকার নাই। আবার দেখতে পাচ্ছি এটা শায়েক আহমেদ রিপ্লাই দিচ্ছে, আমার এটা ধরার কোনো দরকার নাই, আমি আমারটা নিয়ে পড়ে থাকবো। ওকে। তো এইভাবে কিন্তু একসাথে যদি 5-10 জনও কাজ করে, কখনো কনফিউজড হবেন না। বুঝতে পারছেন? একজন একজনের সাথে কাজে ঝামেলা হবে না। না হলে জাহিদ হাসান একজন কাস্টমারের সাথে অনেক দূর কথা বলে ফেলছে, এখন আমি হঠাৎ করে মাঝখানে যদি তার রিপ্লাই দেওয়া শুরু করে দেই, কাস্টমারটা হারায় যেতে পারে, না বুঝে আমি উল্টাপাল্টা বলতে পারি, তাই না?
তো এই জন্য আপনার যেটা করতে হবে যে 10 জন, 20 জন, 50 জন, 100 জন যদি থাকে, আপনি আপনাকে অ্যাসাইন করে নিবেন। তাহলে বাকিরা বুঝবে যে এই কাস্টমারটা আপনি হ্যান্ডেল করতেছেন। এটা কিন্তু মারাত্মক একটা ফিচার, যে একসাথে মাল্টিপল মানুষ কিভাবে ম্যানেজ করে। বুঝতে পারছেন? আচ্ছা, সেকেন্ড যে অপশনটা আমি দেখাবো সেটা আপনার কাজ অনেক ইজি করে দিবে। সেটা হলো অটোমেটিক রিপ্লাই বা সেভ রিপ্লাই। এর আগে আমরা অটোমেশন দেখেছি, এখন সেভ রিপ্লাই দেখবো। এই যে দেখেন, কাউকে মেসেজ দেওয়ার সময় এখানে একটা অপশন আসে যেটা হলো ইনসার্ট সেভড রিপ্লাই। এই ইনসার্ট সেভ রিপ্লাই যেটা আছে এটা আমি ব্যবহার করবো। এখানে ক্লিক করব, ক্লিক করে ট্রাইতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু শর্টকাট এবং মেসেজের নাম। সো ধরেন শর্টকাট হলো ডেলিভারি। আমি লিখে দিলাম ডেলিভারি হলো ইনসাইড ঢাকা 60, আউটসাইড ঢাকা 120। এটা আমি আগে থেকেই সেভ করে দিলাম লিখে। ওকে। এরপর আমি আরো একটা কোয়েশ্চেন যুক্ত করব। মানে আপনি এখানে কাজ সহজ করার জন্য, মনে করেন আপনি টি শার্টের প্রাইস, টি শার্ট লিখে দিলেন। সো আপনার মনে করেন একটাই টি শার্ট সেল করেন, একটাই প্যান্ট সেল করেন, একটাই মনে করেন শার্ট সেল করেন। তাদের কথা ধরে নিচ্ছি। এখন আপনি মাল্টিপল টি শার্ট করলে, টি শার্ট ওয়ান, টি শার্ট টু, রেড টি শার্ট, ব্লু টি শার্ট, গ্রিন টি শার্ট, এটা আপনার ইচ্ছা। আপনার উপর ছেড়ে দিলাম। আমি আমার মতো জাস্ট দেখা যে যে টি শার্ট প্রাইস অথবা আওয়ার টি শার্ট প্রাইস ইজ 500। সেভ। এই একটা রিপ্লাই, আরেকটা রিপ্লাই সেভ করলাম, দেন আরেকটাতে যাই। এটাতে দিলাম মনে করেন প্যান্ট। রিপ্লাই দিলাম আওয়ার প্যান্ট প্রাইস ইজ 2000। এরপর ধরেন আমার আওয়ার শার্ট, আওয়ার শার্ট প্রাইস ইজ 1000। সেভ করে দিলাম। এখন আমার রিপ্লাই দেওয়াটা কত ইজি হয়ে যাচ্ছে দেখেন। আমি এইখানে, ওনার নাম কি, রিমরা হচ্ছে। তো ওনাকে দেখেন, আমি এখানে যাব, এখানে আমি একটা ইনসার্ট সেভ রিপ্লাই দিয়ে যে শার্ট ক্লিক করে সেন্ড করে দিলাম। আবার উপরে গেলাম, যে প্যান্ট লিখে হ্যাশট্যাগ দিছে তার কাছে মনে করেন এই সেভ রিপ্লাইতে গেলাম, ওনার আমি ডেলিভারি প্রাইসটা ক্লিক করে সেন্ড করে দিলাম। আমার টাইপ করতে হচ্ছে না, আমার কোনো টাইপ করতে হবে না এখানে। আমি জাস্ট এখানে সিলেক্ট করব, এই যে আলিনা আক্তার, ওনার কাছে মনে করেন প্যান প্রাইস চলে গেছে। এখন ওনার কাছে সেভ রিপ্লাই থেকে আমি ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলাম। মাসুম রকি, ওনার কাছে শার্ট প্রাইসটা গেছে, আমি ওনার কাছে প্যান্ট প্রাইসটা সিলেক্ট করলাম, সেন্ড করলাম, পাঠিয়ে দিলাম। জাস্ট ক্লিক, অটোমেটিক সবার কাছে প্রাইস যাবে, ডেলিভারি চার্জ যাবে, কমন কোয়েশ্চেন গুলোর উত্তর যাবে। আমার কোনো কিছু মনে রাখার দরকার নাই, টাইপ রাখার দরকার নাই, টাইপ করার দরকার নাই। আমার কতটা হ্যাসেল ফ্রিতে কাজ করবেন, কাজ করবেন স্মার্ট ওয়েতে ব্রো। আপনার এখানে যদি টাইম নষ্ট করেন, সারাদিন টাইপিং নিয়ে পড়ে থাকেন, এখন সেই যুগ নাই। কাজ হবে জাস্ট ক্লিক করে। বুঝতে পারছেন? So, আমার কথা কি ধরতে পারতেছেন যে কাজ স্মার্টলি করতে হবে? আপনি এখানে সময় নিয়ে টাইপ করবেন, বুঝবেন, দরকার নাই। যত কমন মেসেজ আছে সব সেভ করে রাখবেন। জাস্ট ক্লিক, ক্লিক করে করে রিপ্লাই। 10 জনের কাজ একা করবেন। আপনি সব অটোমেশন করে রাখছেন, এখানে সেভ রিপ্লাই করে রাখছেন, আপনি এখানে অ্যাসাইন করে কাজ করতেছেন। আপনি কতগুলা ভাবে আমি বললাম যে এই যে কাজগুলো, এইগুলো যদি করেন, আপনার কি মনে হয় না যে আপনার সময় বাঁচবে, কাস্টমার ইনস্ট্যান্ট রিপ্লাই পাচ্ছে, কাস্টমারের এক্সপিরিয়েন্সটা বেটার হচ্ছে? আমার কথা কি বুঝাইতে পারছি? কাস্টমারের যে এক্সপিরিয়েন্স, এটা যখন বেটার হবে, কাস্টমার ওই পেজ থেকে কিনবে বেশি। ওই পেজের সাথে বলবে যে এই পেজটা তো সাথে সাথে রিপ্লাই দিচ্ছে। সো 10টা পেজে রিপ্লাই দিয়ে যদি আপনার পেজে রিপ্লাই ফার্স্টে পায়, অর্ডার দেওয়ার পসিবিলিটি আপনার তাতে বেশি। সিম্পল ব্যাপার। সো আগে থেকে সব কাজ যদি সুন্দর করে গুছায় রেখে দেন, কাজ হবে দ্রুত, সেকেন্ডের মধ্যে রিপ্লাই যাবে, অটোমেটিক ফ্রিকোয়েন্টলেস কোয়েশ্চেন যাবে, ইনস্ট্যান্ট রিপ্লাই যাবে, সেভ রিপ্লাই যাবে। রিপ্লাই যাবে দ্রুত, কাস্টমার অবাক হয়ে যাবে, কি ভাই এটা মানুষ নাকি রোবট? বুঝতে পারছেন? কাস্টমার অবাক হয়ে যাবে, বা আমি কি পেজে আসছি নাকি রোবটের সাথে কথা বলতেছি, এত দ্রুত কেমনে রিপ্লাই দেয়। সো এইভাবে কাজ করতে হবে। সো এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? এই সেভ রিপ্লাই আপনি যে কারোর কাছে কিন্তু পাঠাইতে পারতেছেন, এটাতে কিন্তু কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আপনাদের নেক্সট পার্টে চলে যাই। সেটা হলো কাস্টমারের এক্সপিরিয়েন্স আরো বেটার কিভাবে করা যায়, তারগুলা আরো কিভাবে আপনি ইনফরমেশন কালেক্ট করে রাখতে পারবেন।
বুঝতে পারছেন? এটা খুবই ভালো একটা জিনিস। আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করেন, বললাম না যে আপনার ফেসবুকের প্রতি দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে। ফেসবুক যে কতটা পাওয়ারফুল একটা টুলস, মেটা বিজনেস স্যুট দিয়ে যে ফেসবুক মার্কেটিংটা অন্য লেভেলে নিয়ে যাওয়া যায়, বিজনেস করলে বিজনেসটাকে অন্য লেভেলে নিয়ে যাওয়া যায়, আজকে জাস্ট শিখবেন, দেখবেন। বুঝতে পারছেন? প্রচুর মজার একটা ক্লাস। এখন ধরেন আপনি একটা মানুষের সাথে কথা বলতেছেন। এই মানুষের সাথে যখন কথা বলতেছেন, তার থেকে মনে করেন ডিটেলস আপনি সেভ করে রাখতে পারেন। কিভাবে ডিটেলস সেভ করে রাখতে বলেন? দেখেন, এখানে মাসুম রকি, মাসুম রকির অ্যাড ডিটেলস নামে একটা আমরা অপশন এখানে দেখতে পাচ্ছি। এই অ্যাড ডিটেলসে যদি ক্লিক করেন, দেখবেন যে তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ এগুলো কিন্তু সব ফাঁকা। ধরেন মাসুম আমাদের এখানে অর্ডার করলো। তো অর্ডার করার সময় কি 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 লাগে আমাকে একটু বলেন তো। কেউ যদি অর্ডার করে একটা প্রোডাক্ট, তার কাছে মানে তার থেকে কি কি ইনফরমেশন আমার নিতে হয়? কেউ যদি আমার পেজ থেকে প্রোডাক্ট অর্ডার করে, তার থেকে আমি কি কি ইনফরমেশন নিব আমাকে কেউ কমেন্ট করে বলতে পারবেন? নাম, নাম্বার, অ্যাড্রেস। নাম, নাম্বার, অ্যাড্রেস, এই তিনটা জিনিস লাগবে। কেউ বলতেছে নাম, কেউ বলতেছে লোকেশন, কেউ বলতেছে নাম্বার। কেন তিনটা কি একসাথে বলা যায় না? নাম লাগবে, ফোন নাম্বার লাগবে, অ্যাড্রেস লাগবে। অ্যাড্রেসে পাঠাবে, ফোন নাম্বারে কল দিবে, আপনার নাম ধরে প্রোডাক্টটা আপনাকে ডেলিভারি দিবে। এই তিনটে ইনফরমেশন লাগবে, তাই না? সো ধরেন উনি যদি আমার এখানে অর্ডার করে, ওনার আমি ফোন নাম্বার সেভ করে রাখলাম। কিভাবে সেভ করে রাখলাম? এখানে ওনার যে ডিটেলস অপশনটা আছে, সেখানে আমি সুন্দর করে সেভ করে রাখলাম বাংলাদেশ দিয়ে। ধরেন আমি 01601245 6 এরকম করে ওনার নাম্বার সেভ করে রাখলাম। ওনার ইমেল অ্যাড্রেস যদি থাকে, ইমেল অ্যাড্রেস সেভ করে রাখলাম। ওনার অ্যাড্রেসটা ধরেন আমি সেভ করে রাখলাম আম, মিরপুর, ঢাকা 1216, ধরেন এভাবে সেভ করে রাখলাম। টাউন দিয়ে রাখলাম ঢাকা, কান্ট্রি দিয়ে রাখলাম বাংলাদেশ। মানে ওনার পুরো অ্যাড্রেস, যা যা ইনফরমেশন আমি পাইছি, সব এখানে আমি সেভ করে রাখলাম। একবার সে অর্ডার করছিল আমার এখানে, ওকে। এখন এই মানুষটা অনেক দিন পরে যদি আবার আসে আমাকে মেসেজ করে, এবং তখন যদি আমি এখানে সেভ করে রাখার পরে সাথে সাথে এখানে সব ইনফরমেশন দেখা যাচ্ছে, আমি যদি তাকে বলি যে আচ্ছা আপনার কি তাহলে এই অ্যাড্রেসেই ডেলিভারিটা দিব, এই ফোন নাম্বার আর নামটাই কি ব্যবহার করব, তাহলে সে অবাক হয়ে যাবে না? আরে, আমি একটা জিনিস প্রোডাক্ট অর্ডার করতে আসছি, সে আমার সব ইনফরমেশন জানে কেমনে? কি আমি এখানে কি আগে অর্ডার করছিলাম নাকি? দেখেন, যখন একটা মানুষ আপনার থেকে অর্ডার করবে এবং দ্বিতীয়বার অর্ডার করার সময় যখন আপনার কাছে অলরেডি সব ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন দিয়ে আপনি তাকে কনফার্ম করতে বলতেছেন, প্রোডাক্টটা দিচ্ছেন, কাস্টমার এক্সপিরিয়েন্সটা এখানে অনেক ভালো হয়। কাস্টমার বলতেছে আমাকে মনে রাখছে পেজটা। সে তো জানে না যে এখানে আমি সেভ করে রাখছি। সে ভাববে যে আমি তার কথা মনে রাখছি, সে ভালো ফিল করবে যে বাহ, এমন একটা পেজ আছে যে কাস্টমারদের মনে রাখে। কয়জন কাস্টমার আপনি ভাই মনে রাখেন আমারে বলেন তো? কাস্টমারকে যদি আপনি ফিল করান, আপনি কাস্টমারকে যদি বুঝান যে তাকে কত প্রায়োরিটি দিচ্ছেন, কাস্টমার কি ভালো ফিল করবে না? আপনি একটা দোকানে গেলেন, আপনার সাথে ভালো ব্যবহার করা বা আপনাকে মনে রাখা যে আরে ভাই অনেকদিন পরে আসলেন, কেমন আছেন, আজকে আপনি কি সেই যে রেগুলার যে বার্গারটা খান সেই বার্গারটাই খাবেন কিনা? আপনি বলবেন যে বাহ, আমার কথা মনে রাখছে, আমার পছন্দ অপছন্দ মনে রাখছে। জিনিসটা ভালো ফিল করবে না? তো এই যে কাস্টমারের যে এক্সপিরিয়েন্সটা আমি একটু ভালো ফিল করাইলাম, এটার জন্য সে দ্বিতীয়বার আবার অর্ডার করতে পারবে, তৃতীয়বার অর্ডার করতে পারে। কাস্টমার ইজ দা কিং। আপনি কাস্টমারকে যদি রাজার মতো ফিল করেন, এটা আমার একটা লাইন আর কি, এমন না যে আপনি কাস্টমার ইজ দ্য কিং কোথাও পাবেন। কাস্টমারকে আমরা বস বলি, কিন্তু কাস্টমার ইজ দ্য কিং আমি এই কারণে বলি সব সময়, যে কিংরা যেমন সম্মান পেয়ে অভ্যস্ত বা সম্মান পাইতে ভালোবাসে, কাস্টমারকে আপনি যদি সম্মান দেন, আপনি যদি কাস্টমারকে সেই জিনিসটা ফিল করান যে সে আসলেই বস, সে আসলেই কিং, সে আসলে সম্মানিত একজন পার্সন, তার কথা আপনি মনে রাখছেন, কাস্টমার আপনার প্রতি ভালো ফিল করবে, আপনার পেজটাতেই অর্ডার করবে। এমন অনেকবার দেখবেন যে শুধু আপনার এই যে পেজগুলোর মানুষের ব্যবহারের জন্য আপনি অর্ডার করেন না, যে বাজে ব্যবহার করে, ব্যবহারের জন্য আপনার ভালো লাগে না, আপনি বাজে ব্যবহারের জন্য আপনি ওই পেজে অর্ডারই করেন নাই। অনেক সময় বইকে আসছেন যে ভাই এটা কোনো ব্যবহার কাস্টমারের সাথে হয়েছে না এরকম?
এটা হয় না আপনাদের সাথে? এরকম হবে, আপনি ফিল করেন, মানুষও ফিল করে সেম। সো অলওয়েজ আপনাকে মানুষের সাথে গ্র্যাটিটিউড ফিল করাইতে হবে, মানুষকে ভালো ফিল করাইতে হবে। সো এই অ্যাড ডিটেলসে যে আপনি কাস্টমারের ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, তার অ্যাড্রেস থেকে শুরু করে যেসব ইনফরমেশন প্রথমবারে পাচ্ছেন, সেগুলো সব সেভ করে রাখবেন। সেভ করে রাখলে পরবর্তীতে সে যখন কনভারসেশন করবে, তাকে আপনি বুঝাবেন যে আপনি মনে রাখেন। আমি একটা বলি, এটা কিন্তু এমন না যে এটা আমি বানায় কোনো একটা টেকনিক বের করছি, এটা খুবই প্রুভেন একটা টেকনিক যে কাস্টমার এটা পছন্দ করে। কোন একটা কান্ট্রি, একটা এরকম একটা স্টোরি শুনেছিলাম অনেক আগে, এটা রিয়েল একটা স্টোরি, আমার এক্স্যাক্টলি মনে নেই। একটা বিশাল বড় 5 স্টার একটা রেস্টুরেন্ট, তাদের কাস্টমার সার্ভিসটা টপ নচ। তারা কি করে, যদি আপনি ওইখানে কোনো দিন আপনি ওই হোটেলে বুক করেন, 5 স্টার হোটেলে যদি কোনো দিন কোনো একটা রুম বুক করেন, আপনি ওই রুমটা কত নাম্বার রুম বুক করেছেন, কি কি ফ্যাসিলিটি নিয়েছেন, ওরা সকল তথ্য নোট করে রাখে। যখনই আপনি ওইখানে যাবেন দ্বিতীয়বার, আপনার নাম দিবেন অথবা আপনার ফোন নাম্বার বা কোনো একটা ইনফরমেশন দিবেন, তারা সাথে সাথে তাদের ডাটাবেসটা সার্চ করে সাথে সাথে আপনাকে এইভাবে সম্বোধন করবে: মিস্টার শায়েক আহমেদ, আপনি লাস্ট বার 414 নাম্বার রুমে ছিলেন, আপনি কি সেই একই রুমে থাকতে চাচ্ছেন? আপনি কি সেই আগের ফ্যাসিলিটি গুলাই চাচ্ছেন? আমরা কি সেভাবেই রুমটা প্রিপেয়ার করে দিব? এইটা যখন বলে এই 5 স্টার হোটেলের ব্যাপারটা, কাস্টমার এক্সপিরিয়েন্সটা জাস্ট অন্য লেভেলে হয়ে যায়। সো ব্যবসা করলে করতে হবে ব্যবসায়ীদের মতো। আপনাদের সবাই সেল করতেছে ফুড, আপনিও কিনতেছেন ফুড, কয়জন মনে রাখে আপনাকে? সো এই যে কোম্পানিটা বললাম, তাদের বিশাল বড় ডাটাবেস তারা রাখছে, যে একবার যদি আপনি রুম বুকিং করেন আপনার কথা মনে রাখবে। এবং এই জিনিসটা থেকে পরবর্তীতে আপনি গেলে আপনাকে ভালো ফিল করাবে, আপনাকে বেটার থেকে বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। তো এই জিনিসটা কিন্তু অন্য লেভেলে নিয়ে গেছে তাদেরকে। এবং এটার উপর বিভিন্ন বিজনেস আপনার কেসও তৈরি হয়েছে, মানে কেস স্টাডিজ তৈরি হয়েছে, যে একটা কোম্পানি কিভাবে এই ডাটা ব্যবহার করে কাস্টমারকে ধরে রাখতে পারতেছে। কাস্টমাররা ওই হোটেলে সব সময় থাকতে চায় ওই এলাকাতে গেলে। সো এরকম একটা ব্যাপার আছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই ডিটেলস অপশন থেকে আপনি এভাবে সেভ করে রাখবেন। একটু নিচে আসবেন, মনে করেন এই কাস্টমারটা অর্ডার করছে, তাহলে আমি অর্ডার স্ট্যাটাসটা দিয়ে দিব যে অর্ডারড, সে অর্ডার করেছে। এখন এটা দিলে কি হবে দেখেন, এই যে মাসুম রকি, তাই না? মাসুম রকি কোথায়? মাসুম রকি রে খুঁজে পাচ্ছি না কেন, এই যে মাসুম রকির নিচে দেখেন অর্ডারড লেখা। এই অর্ডারড লেখা মানে কি, সে অর্ডার করে ফেলছে। সো ধরেন আমি আজকে দুপুরে খাইতে গেলাম, আপনি পেজটা ম্যানেজ করতেছেন, আপনি যদি এটা দেখেন, আপনি কি বুঝবেন না মাসুম রকি অর্ডার করছে? বুঝতে সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। এম যে শাউন, তার কাছে গেলাম, তার সব ডিটেলস এখানে সেভ করলাম, নিচে তারটা এই অর্ডার স্ট্যাটাস থেকে দিলাম যে পেইড, সে টাকাটা পে করে ফেলছে। সে শুধু অর্ডার করে নাই, সে পেও করে ফেলছে, মানে তার কাছে এখন প্রোডাক্টটা পাঠানো বাকি। বুঝতে পারছেন? তাহলে আমি যদি না থাকি আপনি বুঝবেন না যে এখানে সে পে করে ফেলছে, তার কাছে প্রোডাক্টটা পাঠাইতে হবে। এরপরে ধরেন মিম ইসলাম, তার এখানে যে এই যে অর্ডার স্ট্যাটাস, এখানে ক্লিক করে আমি দিয়ে দিলাম ডিসপ্যাচড, মানে তার কাছে প্রোডাক্টটা পাঠানো হয়ে গেছে। বুঝতে পারছেন? একটা তো নর্মালি 3টে স্টেপে থাকে: অর্ডার করা, পেমেন্ট করা, পাঠিয়ে দেওয়া। অর্ডার করা, পেমেন্ট করা, পাঠিয়ে দেওয়া, তাই না? সো আমি যে এই যে অর্ডার স্ট্যাটাস থেকে আমি সেভ করতে পারতেছি যে কে কোন স্টেজে আছে, সেই জিনিসটাই আমি দেখাইলাম। এখন যদি আমি এই পেজে অ্যাক্টিভ নাও থাকি, অন্য কেউ যদি পেজটা মেনটেন করে, 100 জনও যদি পেজটা মেনটেন করে, যে দেখবে সেই বুঝবে যে কে কোন স্টেজে আছে। কেউ আপনার মনে করেন অর্ডার স্টেজে থাকে, কেউ দেখা গেছে পেমেন্ট স্টেজে থাকে, কেউ দেখা গেছে যে প্রোডাক্টটা ডেলিভারি পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সকল তথ্যগুলো আপনি এখানে সেভ করে রাখতে পারবেন। ব্যাপারটা ইন্টারেস্টিং না? আমার কথা কি বুঝতেছেন? প্রোডাক্টটা আপনি পাঠায় দিলে ডিসপেসড সেট করে দিবেন, পাঠায় দেওয়া হয়েছে, পেইড মানে টাকা পেমেন্ট করছে। অর্ডার, এটা আপনার মনে রাখার জন্য, এমন না যে এটা মানে এটাই। আপনি এরকমও করতে পারেন যে মেসেজ দিছে তাকে অর্ডার দিয়ে রাখতে পারেন শুধু শুধু। এটা আপনার হাতে যে আপনি কোনটার মানে কি আপনি আপনারটাতে ট্রেনিং করাবেন। আমি মনে করেন 10 জনকে এনে আমি তাদেরকে ট্রেনিং করাইলাম যে দেখো, যখন কেউ অর্ডার করবে তখন তুমি এখানে অর্ডার স্ট্যাটাসটা অর্ডারে রাখবা, যখন কেউ পে করবে তখন তার অর্ডার স্ট্যাটাসটা পেইডে রাখবা, আর যখন যার প্রোডাক্টটা পাঠায় দেওয়া হয়েছে তুমি সেটা ডিসপ্যাচডে রাখবা। আর কেউ যদি এরকম হয় যে অর্ডারটা নাই, সে বুক করে রেখেছে যে আমার এই প্রোডাক্টটা যদি আসে, আমি বুক করে রাখলাম, আপনি আসলে আমাকে অবশ্যই জানাবেন, তার অর্ডার স্ট্যাটাসটা আমি বুকড হিসেবে রাখতে পারি। আমার কথা বুঝাইতে পারছি? আর এখানে কারোর ক্ষেত্রে আপনি 2টা লেভেলও দিতে পারেন। বাট 2টা লেভেল যদি আপনার মনে হয় যে না, তাহলে আপনি ম্যানেজ লেভেলে যাবেন। আপনি এখানে লেভেল গুলোতে রিমুভ করে দিবেন, ক্লিয়ার স্ট্যাটাসটা দিবেন। এই ক্লিয়ার স্ট্যাটাসে ক্লিক করলে তার সবগুলা লেভেল চলে যাবে, ক্লিয়ার স্ট্যাটাসে ক্লিক করলে। অর্ডার স্ট্যাটাসটা যদি ক্লিয়ার করতে চান, ভুল হয়ে গেছে, ক্লিয়ার করে দিবেন সব। ওকে?
কমেন্ট না করলে রিপ্লাই কেমনে আসবে? আচ্ছা, ওনারটাতে দেখি। এখানে অর্ডার স্ট্যাটাসটা ওনারটাতে আমি সবগুলা দিলাম, তাই না? মনে করেন এক একজনের এক একটা আমি দিলাম। এবং এগুলো যদি আপনার পছন্দ না হয় আপনি এখানে ক্লিয়ারও করতে পারতেছেন, এটা আপনার উপর। কার্ডটা রাখবেন, কার্ডটা রাখবেন না, সব ক্লিয়ার করে দিতে পারবেন। এখন ধরেন কে কে পে করছে সেটা আপনি বের করতে যাচ্ছেন। এটা কিভাবে করবেন? কে কে পে করছে, এই যে উপরে লেভেলস আছে না, লেভেলসে ক্লিক করবেন। এখানে বুকড আছে, পেইড আছে, আপনি পেইডে সিলেক্ট করেন। দেখেন এম জে শাওন পে করছে। এম জে শাওন পে করছে, তাই না? এটার জন্য ওনারটা দেখাচ্ছে। আমি পেইড থেকে এখানে বুকে লিখে দেই যে বুক কে করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আলিনা আক্তার বুক করছে, তাই না? আমি সব গোছানো ভাবে সকল ডাটা পেয়ে যাবো। এখন ধরেন আমি এখানে আপনাদের দেখাই, ধরেন আমি অনেকগুলা করি। মনে করেন আবিদ ম্যাথিউ, তারটা দিয়ে দিলাম অর্ডার। এমডি শফিউল সরকার, তারটা দিয়ে দিলাম অর্ডার। এরপর আর রিমরা, ওনারটাতে দিয়ে দিলাম পেইড। রহমতুল্লাহ, ওনারটাতে দিয়ে দিলাম ডিসপ্যাচড। ওকে। তারপর উপরে যাই, চলো পালিয়ে বিয়ে করব, তাকে আমরা দিয়ে দিলাম আহ সে মনে হয় না প্রোডাক্ট কিনবে, তারটা দিয়ে দিলাম বুক, সে বুক করছে। আর মনে করেন এখান থেকে এমডি তামিম হোসেন, তারটা দিয়ে দিলাম পেইড। ওকে। সো এখন আমার কাছে কিছু পেইড আছে, কিছু আহ, কি বলে এটাকে, আপনার অর্ডার্ড আছে, কিছু বুকড আছে, তাই না? এখন দেখেন লেভেল অপশনে যে আমি যদি বুকটে ক্লিক করি তাহলে যারা যারা বুকড তাদেরটা আসতেছে। আমি যদি লেভেল থেকে পেইডে ক্লিক করি, যারা যারা পেইড তাদেরটা আসতেছে। বুঝাইতে পারছি? আপনি এখান থেকে সবকিছু এভাবে দেখতে পারবেন। লেভেল যদি ক্লিক করেন আপনার কাছে যতগুলো লেভেল আপনি দিবেন সব এক এক করে আপনার কাছে শো করতে থাকবে, আপনি সেগুলা দেখতে পারবেন। আমার কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তো এইটা গেল আপনার অর্ডার এর ব্যাপার। এরপরে দেখেন আপনি যদি চান তাহলে নিজের মতো করে লেভেলও তৈরি করতে পারবেন। কিভাবে? এই যে এখানে দেখেন ম্যানেজ লেভেলে যদি যান, এখানে অর্ডার ডিসপ্যাচ এগুলো তো আছে, আপনি চাইলে নিজের মতো করে প্যান্ট নামে একটা লেভেল তৈরি করতে পারেন, শার্ট নামে একটা লেভেল তৈরি করতে পারেন, টি শার্ট নামে একটা লেভেল তৈরি করতে পারেন। ডান। এখন দেখেন আমি কি করব। এমডি তামিম হোসেন সে পেইড তো বুঝলাম, বাট কি অর্ডার করছে? এই অর্ডারটা আমি এখান থেকে তাদের এই লেভেলস এর নিচে, এখানে দেখেন অ্যাপ্লাই লেভেলে যাব। এখান থেকে আমি পি লিখলাম, প্যান্ট চলে আসলো। আচ্ছা দেখি, প্যান্টের লেভেল আমি একটা ক্রিয়েট করেছি, এটা দেখাচ্ছে না, একটু দাঁড়ান। এখানে ক্লিক করি আবার, পি লিখলাম, সবগুলো এই যে প্যান্ট, প্যান্ট চলে এসে দেখতে পাচ্ছেন। তো সে পে করছে প্যান্টের জন্য। এরপরে আমি যাই, ধরেন রিমরার কাছে। তো ওনারটাতে উনি কি কিসের জন্য পেমেন্ট করছে এটাও তো জানলে ভালো হয়, তাই না? সো এই জানার জন্য আমি এখানে পেইড অপশনে যাব, রিমরাতে যাব এবং নিচে লেভেলসে যে ধরেন আমি দিলাম শার্ট, এস লিখলাম। অথবা আমি একটু এখানে দেখি যে শার্টটা আছে কিনা, এই যে শার্ট আছে, শার্ট সিলেক্ট করলাম। সো উনি কিসের জন্য পে করছে? শার্টের জন্য। আমার কথা কি বুঝতেছেন? আপনি কিসের জন্য পে করছেন, পে করছে কিনা, অর্ডার হয়েছে কিনা, ডিসপ্লেড হয়েছে কিনা, ডিসপ্লেটা কি শার্ট হয়েছে নাকি প্যান্ট হয়েছে নাকি টি শার্ট হয়েছে নাকি কোর্স হয়েছে নাকি কি হয়েছে, সব কিছু এইখানে আপনি A to Z নোট করতে পারবেন। কালকে না আপনি যদি এখন আপনাকে কোনো কিছু ছাড়া যদি বলি আজকে থেকে আমার পেজটা ম্যানেজ করেন, আপনিও দেখে বুঝবেন যে উনি পে করছে শার্টের জন্য, উনি পে করছে প্যান্টের জন্য, উনি হয়তো বা ডিসপ্যাচ হয়েছে উনারটা শার্ট, উনারটা প্যান্ট, উনারটা টি শার্ট। আমার কথা কি বুঝতেছেন? ব্যাপারটা কতটা জোস বুঝতেছেন? আপনি যদি এভাবে কাজ করেন, একটা পেজের ব্যাকগ্রাউন্ডে যদি ম্যানেজ করেন, গুছায় রাখেন, কত অস্থির ভাবে একটা ব্যবসা করা যায়। ব্যবসার পুরো ইন্ডাস্ট্রিটাই আপনি অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন। ব্যবসা তো অনেকেই করে কিন্তু ভালোভাবে কেউই করে না। কোনো ডাটা রাখে না, কে কোন স্টেজে আছে সেটা রাখে না, ডিটেল সেভ করে রাখে না, কিচ্ছু রাখে না। আরেকটা জিনিস, অনেক বাজে কাস্টমার অনেক সময় থাকে, সেইটাও কিন্তু আপনি অনেক সুন্দর করে এখানে আইডেন্টিফাই করতে পারবেন। কিভাবে? রাগ কইরেন না, ধরেন এখানে রহমতুল্লাহ অথবা আবিদ ম্যাথিউ অথবা রিমরা, ওনার নামটা আমার একেবারেই পছন্দ হয় না, ওনারে দিয়ে দেখাই।
যে মনে করেন মানে এখানে স্পেস দিয়ে তৈরি করেছে, তো তো রি এম আর এ, রিমরা ওই ভাইকে দিয়ে দেখাচ্ছি, আপনি আবার মাইন্ডটাইন করেন না। যে ধরেন এই কাস্টমারটা ভালো না, এই কাস্টমারটা ভালো না, আমি এখানে নোটস অপশনে যে অ্যাড নোটে যা বললাম যে কাস্টমার ভালো না, টাকা পয়সা নাই, গরিব। এটা আমি সেভ করে রাখলাম। ওকে, এখন এইটা সেভ করে রাখলে ধরেন আপনি যখন এই পেজটা মেনটেন করতেছেন, আপনি এখানে ক্লিক করে তার সাথে রিপ্লাই দেওয়ার সময় বুঝে যাবেন যে কাস্টমারটা ভালো না, টাকা পয়সা নাই, গরিব। ওকে, আবার এটা মাইন্ড করেন না, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। আবার ধরেন এখানে আহ আলমাস আহমেদ, তাকে আমি এইখানে যে ছোট্ট নোটের অপশন এখানে ক্লিক করে দিলাম, হেব্বি বড় লোক, বড় লোক, টাকাই টাকা, ভালো ব্যবহার করবা। আমি লিখে দিলাম যে হেব্বি বড়লোক, টাকাই টাকা, ভালো ব্যবহার করবা, খারাপ ব্যবহার করা যাবে না। বুঝতে পারছেন? তো এখন দেখা গেছে যে যেই পেজটা এখন ম্যানেজ করবে, সে তখন বুঝবে যে আলমাস আহমেদের তো সেই টাকা পয়সা, এর তো ভালো করে মনে করেন হিসাব করে চলতে হবে, এর সাথে কথা বলতে হবে, এর দিয়ে প্রোডাক্ট সেল করা যাবে। বুঝতে পারছেন? তো আপনি এভাবে কাস্টমারের নোট করে রাখতে পারেন, কাস্টমারে আপনি নোট করে রাখতে পারেন যে কে বড় লোক, কে গরিব, কে ভালো, কে খারাপ, কে আপনার মনে করেন প্রোডাক্ট বেশি কিনতেছে, কে কম কিনতেছে, এই জিনিসগুলা। আপনারা আবার কেউ মাইন্ড টাইন করেন না, যাদেরটা দেখাচ্ছি জাস্ট ফান পারপাসে দেখাচ্ছি। মেইন কথা হলো এখানে নোট করা যায়। বুঝতে পারছেন? তো নোট করে গেলে আপনাকে পরবর্তীতে আপনি 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 জাস্ট একটা সিম্পল লজিক বুঝেন। আপনি প্রতিদিন 100টা যদি মেসেজে রিপ্লাই দেন, কোন একজনের বায়ার বা কোন একজনের পেজ ম্যানেজ করার দায়িত্ব আপনি পাইলেন, মাসে 10-15 হাজার টাকা দিচ্ছে, এখন রিপ্লাই তো দিতেই হবে। এই 100টা মেসেজে যে রিপ্লাই দিবেন, আপনার কি কোনো মনে আছে যে কে কিরকম ছিল? তবে আপনার নিজেরই যদি বিজনেস হয়, আপনি প্রতিদিন এত এত কাস্টমার হ্যান্ডেল করতেছেন, কার ব্যবহার কে ছিল, কিরকম ছিল সে, মনে করেন বেশি টাকা পয়সা নাকি কম টাকা পয়সা, বেশি অর্ডার করছে নাকি কম অর্ডার করছে, এগুলো তো আপনি জানেন না। আপনি এখানে যদি সেভ করে রাখেন নোট হিসেবে, এটা আপনার জন্য হেল্পফুল হবে না পরবর্তীতে তাকে সার্ভিস দেওয়ার জন্য? আমার কথা বুঝাইতে পারছি? এখন আমার কথা বুঝতে পারছেন? যে এই যে আপনি যখন কাজ করবেন, এগুলো যদি গুছায় রাখেন, পরবর্তীতে তার বিহেভিয়ার প্যাটার্নটা আপনার বুঝার ক্ষেত্রে আপনার হেল্প হবে না, তার সাথে কিভাবে আপনার ব্যবহার করতে হবে, কিরকম ভাবে চলতে হবে, এটা আপনি একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন না? বুঝতেছেন? এই জিনিসটাই আমি বলতেছি, এভাবে আপনি নিজের বিজনেসের জন্য করতে পারবেন, আপনি মানুষের ব্যবসার জন্য করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই যে আমরা এইখানে করলাম, এই ব্যাপারগুলো যদি বুঝতে পারেন, চলেন আমরা ইনবক্সের পার্ট আমাদের শেষ। আমরা এখানে মোটামুটি যা যা দেখার সবগুলা দেখে ফেলেছি। আমরা অন্যান্য অপশনস গুলা দেখব। অন্যান্য অপশনস যেগুলো আছে সেগুলো আমরা দেখি। কি কি অপশনস আছে চলেন দেখি। মেটা বিজনেস সুটে শুধু ইনবক্সের অপশনই নাই, আরো অনেক অপশন আছে, সেগুলোও এক এক করে আমরা এখন দেখব। তো ফার্স্টে আমি চলে যাব, প্ল্যানার নামে একটা অপশন আছে এখানে, প্ল্যানার। প্ল্যানারে যাব, কন্টেন্টে যাব, দুই জায়গাতেই যাইতে পারেন। তো ধরেন কন্টেন্টে ফার্স্টে যাই, কন্টেন্টে আমি ক্লিক করলাম। এখানে অনেক টাইপের কন্টেন্ট আপনারা দেখতে পাবেন। প্ল্যানারে যদি ক্লিক করেন, আপনি এখানে ক্যালেন্ডারের মতো একটা ইন্টারফেস দেখতে পাবেন। ওকে, তো এই যে ক্যালেন্ডারের মতো অপশন গুলা, এখানে আপনি মান্থ অপশনে ক্লিক করবেন। এখানে পুরো মাসের ক্যালেন্ডার একেবারে 1 2 3 4 5 6 7 8 9 10 সব চলে আসবে। ওকে, তো এই যে আপনার ক্যালেন্ডারের মতো অপশন, আপনি কোন দিন কোন পোস্ট করতে চান এখান থেকে আপনি সেট করতে পারবেন। মানে এতক্ষণ তো মেসেজ অটোমেশন দেখাইলাম, এখন দেখাচ্ছি পোস্ট অটোমেশন করা। মানে আপনি পোস্ট কিভাবে অটোমেশন করবেন। ধরেন আমি এখানে একটা পোস্ট করব, এই যে ক্রিয়েট পোস্টে গেলাম। ক্রিয়েট পোস্টে যে আমি এখানে লিখলাম যে গুড মর্নিং এভরিওয়ান, লিখলাম। এটা লেখার পরে আমি এখানে পাবলিশ করব। তো পাবলিশ না করে আমি যেটা করলাম সেটা হলো শিডিউল করে দিলাম। এটা শিডিউল করে দিব কত তারিখে? 21শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি? তো এই 21শে ফেব্রুয়ারিতে ধরেন সকাল 9টার দিকে আমার পেজ থেকে গুড মর্নিং এভরিওয়ান এই পোস্টটা যাবে। কালকে সকাল 9টায় যারাই আমার পেজটা ভিজিট করবেন এই পোস্টটা দেখতে পারবেন। তো গুড মর্নিং, আচ্ছা গুড মর্নিংটা লিখে নিয়ে আমি শুধু গুড এভরিওয়ান লিখে বসে আছি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর টাইপিং করে লেখার জন্য। গুড মর্নিং এভরিওয়ান লিখলাম। সো গুড মর্নিং এভরিওয়ান লিখে আমি এটা শিডিউল করে দিলাম কালকে সকাল 9টার জন্য। তো কালকে 9টার দিকে যারা উঠবেন তাদের জন্য গুড মর্নিংটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা আসলে কথা বলতে বলতে অনেক সময় এটা কি টাইপ করতেছি খেয়াল থাকে না। তো যাই হোক, আমরা এখানে পাবলিক করে
এইখানে আমি শিডিউল করে দিলাম। তাহলে কালকে সকাল 9টা এটা মানে অটোমেটিক পোস্ট হয়ে যাবে আমার পেজ থেকে। ওকে, সো এখন এটা পোস্ট করে মেবি লেটারে ক্লিক করলাম। এখন আমার ক্যালেন্ডারটা যদি একটু মান্থ ভিউতে যাই, মান্থ ভিউতে গেলে দেখেন এই যে 21 তারিখ একটা পোস্ট আমি এখন করছি, আর 20 তারিখে একটা পোস্ট করছি, আর 21 তারিখে একটা পোস্ট হবে সকাল 9টার দিকে। এই যে দেখেন সকাল 9টার দিকে একটা পোস্ট হবে। কি হবে? গুড মর্নিং এভরিওয়ান, এইটা একটা পোস্ট হবে। So, এই পোস্টটা আপনারা অটোমেটিক দেখবেন যে কালকে সকালে হয়ে গেছে। আমি যদি 28 তারিখের জন্য একটা পোস্ট করতে চাই, 28 তারিখের শিডিউল পোস্টে আমি এখানে ক্লিক করতে পারবো। দেখেন এই ক্যালেন্ডারের মধ্যে প্লাস আইকন আছে। আমি এখানে ক্রিয়েট পোস্ট থেকেও পোস্ট করতে পারবো, আবার এখান থেকে আমি শিডিউল করতে পারবো। ধরেন 28 তারিখে আমি একটা পোস্ট করতে চাই, এখানে আহ এখানে ক্লিক করলাম, এখানে শিডিউল পোস্টে আমি যাব। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়ান। প্লাসে ক্লিক করলাম, শিডিউল পোস্টে ক্লিক করলাম। 28 তারিখ রাত 11টা 59 মিনিট, 11টা 59 মিনিটে আপনারা দেখবেন কি পোস্ট দেখবেন? দেখবেন যে গুড নাইট এভরিওয়ান। আপনাদের 1 মিনিট আগে, মাঝরাতের 1 মিনিট আগে আমি আপনাদের গুড নাইট জানাবো, 28 তারিখ রাতে। সো এইটাও আমি সেট করে শিডিউল করে দিলাম। সো আপনার মনে করেন হাতে একটু সময় আছে, এই সময়টাকে কাজে লাগে আপনি পুরো মাসের পোস্ট একবার করে রাখতে পারবেন। এইখানে ক্যালেন্ডার ধরে ধরে ধরেন 20 তারিখের একটা করলেন, 21 তারিখে একটা করলেন, 22 তারিখে একটা রাখলেন, 23 তারিখে একটা রাখলেন, 24 25 26 27 করে 28 তারিখ পর্যন্ত আপনি সিরিয়ালি এখানে গুড নাইট গুড মর্নিং এগুলা করে দিলেন, তাই না? আপনি আপনার মতো করতে পারেন, আমি জাস্ট একটা ডেমো দেখাইলাম। আপনারা এআই কন্টেন্ট শিডিউল করতে পারেন, অথবা আপনি ক্যানভা দিয়ে বানানো ডিজাইন শিডিউল করে রাখতে পারেন, অথবা আপনি আপনার মতো যা ইচ্ছা যা ভালো লাগে, হে গাইজ আমি এখন আছি এসআরডিএমআইটির হেড অফিসে ব্লগিং করতেছি, এরকম টাইপেরও কন্টেন্ট আপনারা শিডিউল করতে পারেন। ওকে, এখন এইটা না হয় গেল আমাদের পোস্টের শিডিউলটা। এটা বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে? আপনি এখান থেকে জাস্ট প্লাস আইকন থেকে থেকে যে কোনো ডেটের জন্য পোস্ট শিডিউল করতে পারবেন। পাশাপাশি আপনি ক্রিয়েট পোস্টে ক্লিক করেও পোস্ট শিডিউল করতে পারবেন। এতটুকু বুঝতে পারছেন? একদিনে বসে আপনি চাইলে সারা মাসের কাজ কমপ্লিট করে ফেলতে পারেন। এখন আপনাদের নিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট করব। আপনারা কি আরেকটা এক্সপেরিমেন্টে পার্টিসিপেট হবার জন্য রাজি আছেন? আরেকটা এক্সপেরিমেন্ট করব, আমি একটু বললেন। আমি একটা নতুন টাইপের এক্সপেরিমেন্ট করব, সেটাতে যদি পার্টিসিপেট করতে চান হাত তুলবেন, বলবেন লাভবাহিক। ওকে, যাক আপনারা যেহেতু বলছেন পার্টিসিপেট করবেন, তো চলেন করি। ফার্স্ট আপনার যেতে হবে এই যে কন্টেন্ট অপশনটাতে, এই যে কন্টেন্ট। এতক্ষণ ছিলাম আমরা প্ল্যানার, এখন কন্টেন্ট আসবেন। কন্টেন্ট আসার পর এখানে এ বি টেস্টিং নামে একটা অপশন আছে, এ বি টেস্টিং। এই এ বি টেস্টিংটা আমি ক্লিক করব। এ বি টেস্টিংটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে যেখানে নিয়ে যাবে সেখান থেকে আমি টেস্টিংটা করতে পারবো। এখানে দেখেন এবি টেস্টিং এর মধ্যে আমার এখানে অনেকগুলো টেস্ট আমি এর আগে করেছি। আপনাদের নিয়ে আমি একটা নতুন টেস্ট করব। সো ফার্স্ট হলো ক্রিয়েট এবি টেস্ট, এখানে ক্লিক করব। এখানে আপনি দুইটা ডিফারেন্ট পোস্ট তৈরি করে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন যে কোন পোস্টের রিচ বেশি হচ্ছে বা এনগেজমেন্ট বেশি হচ্ছে। দুইটা আলাদা আলাদা পোস্ট দিয়ে আপনি এখানে এনগেজমেন্ট কোনটাতে বেশি পাচ্ছেন সেটা আপনি এখান থেকে টেস্ট করতে পারবেন। তো আমি মনে করেন ফরম্যাট দিলাম ইমেজ, ইমেজ পোস্ট করবো। আমি দুইটা ইমেজ আপলোড দিয়ে টেস্ট করব, দুইটারই ফরম্যাটটাই আমি ইমেজ সিলেক্ট করব। সো আমি এখানে ফার্স্টে মনে করেন একটা ইমেজ দেই, একটা ইমেজ সিলেক্ট করি দেখি। আম, এখানে দিব আমি ধরেন বিড়ালের মারামারি দিলাম একটা। আর এখানে ধরেন আমি ইমেজের ক্ষেত্রে দিলাম বাঘের নুডলস খাওয়াটা। এখন দুইটা দুইটা ইমেজ দিলাম, এখন এটার মধ্যে আমি দিলাম টেস্টিং
অথবা এ বি টেস্টিং, এটা আমার মনে করেন টাইটেল। আমি এটা আমার এ বি টেস্টিং করতেছি, অথবা এটা দিয়ে দিই যে উই আর ডুইং এবি টেস্টিং, উই আর ডুইং এবি টেস্টিং, আমি এখানে এবি টেস্টিং করতেছি। তো তাহলে একটু বোঝার চেষ্টা করেন যে দুইটার মধ্যে কিন্তু লেখা আমি সেম দিব। লেখা নিয়ে কোনো সমস্যা নাই, আপনি যে পোস্ট লিখেন না, পোস্ট গুলার মধ্যে সেম লেখা দিলেন সমস্যা নাই, বাট ইমেজ দুইটা দিলেন। আপনি এখানে টেস্ট করলেন যে কোন ইমেজটাতে বেশি মানুষ কমেন্ট করে বা রিয়েক্ট করতেছে, যেইটাতে আপনি দিবেন সেইটা উইনার হিসেবে সিলেক্টেড হবে। আপনার পেজে ওই পোস্টেই মানুষ দেখতে পারবে, আপনার পেজ থেকে ওই পোস্টে মানুষ দেখতে পারবে, বাকি দুইটা পোস্ট যে টেস্ট হয়েছে সেটা দেখতে পারবে না। টেস্টিং এর সময় কিন্তু ওইগুলা সবাই সবার সামনে ঠিকই যাবে, বাট এখানে যেটা বললাম যে টেস্টিং এর সময় সবার সামনে গেলেও আপনি এই দুইটা পোস্ট দেখতে পারবেন না, আপনার আমার পেজে এই দুইটা পোস্ট দেখতে পারবেন না। আচ্ছা যাই হোক, আমি এটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই। তো ফার্স্টে আমি দুইটা ইমেজ টেস্ট করার জন্য দুইটার ইমেজ ভিন্ন দিছি, লেখা সেম দিছি, তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এইখানে দেখেন বাঁ সাইডে, এটাকে আমি শিডিউল করব নাকি এখনই পাবলিশ করব, আমি এখনই পাবলিশ করতে যাচ্ছি। এরপর টেস্টের নাম, এই টেস্টের নাম কি দিব? ধরেন আমি টেস্টের নাম দিলাম টেস্ট অনলাইন সেমিনার, অনলাইন সেমিনার এ বি টেস্ট, এটা দিলাম নাম। এটাকে আমি কোন ম্যাট্রিক্সে ফার্স্ট হিসেবে, মানে ফার্স্ট যে ধরবো কে ফার্স্ট হইছে, এটা আমি কোন ম্যাট্রিক্সে এটাকে আমি ডিসাইড করব, রিয়াকশন নাকি কমেন্ট নাকি শেয়ার নাকি কত মানুষ পর্যন্ত পৌঁছাইছে নাকি কতগুলা লিঙ্কে ক্লিক হয়েছে। ধরেন আমি দিলাম যে রিয়াকশনের উপর সবচেয়ে বেশি রিয়েক্ট যেটা পাবে সেটাকে আমি উইনার ঘোষণা করব বা আপনি উইনার ঘোষণা করবেন। তো এখানে আমি রিয়াকশন দিলাম, এখানে আমি দিলাম যে 10 মিনিটের জন্য আমি টেস্ট করব, অথবা আমি এখানে দিলাম যে এটা হ্যাঁ 10 মিনিটে দেই, 10 মিনিটের জন্য টেস্ট করব। এটা দেওয়ার পরে আমি রিভিউ, পাবলিশ, প্রিভিউ এবং পাবলিশে ক্লিক করলাম। সাধারণত এবি টেস্টিং 30 মিনিট বা তার বেশি সময় দেওয়া উচিত, বাট এখানে আমি যেহেতু লাইভ ক্লাস নিচ্ছি, আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে লাইভেই আপনাদের দেখানো যায় কিনা যে উইনার কে হইছে। সো আমাদের টেস্ট স্টার্ট হয়ে গেছে, একটু জুম আউট করে দেখাই। আমাদের টেস্ট স্টার্ট হয়ে গেছে, দেখেন লাইভ নাও। এটার মধ্যে উইনার, আপনারা যেইটাতে সবচেয়ে বেশি রিয়েক্ট করবেন, আপনার গ্রোথ ওয়েব পেজে যদি যান, যেটাতে সবচেয়ে বেশি রিয়েক্ট করবেন সেটাই আপনারা 10 মিনিট পরে পরে দেখবেন যে পোস্ট হয়েছে, আর পরে দেখবেন যে 10 মিনিট পরে আগের অন্য যেটা ফেল করছে সেটার পোস্টে পাবেন না। বুঝতে পারছেন? ইমেজ সেকশনে পাবেন, বাট পোস্ট হিসেবে পাবেন না। তো যাই হোক, এখানে আমি ভিউ টেস্টে ক্লিক করে একটু দেখি যে উইনারের দিকে কোনটা যাচ্ছে। আমি একটু রিফ্রেশ দেই। গ্রোথ ওয়েভ লিখলে আপনারা পেজ পেয়ে যাবেন, গ্রোথ ওয়েভ যদি লিখেন আপনারা ফেসবুকে গ্রোথ ওয়েভ লিখলে পেজ পেয়ে যাবেন। এখানে যখন গ্রোথ ওয়েভ লিখবেন আপনারা এটার ইমেজ সেকশনে এই পোস্ট পাবেন, অথবা লাইক দেওয়া থাকলে আপনাদের সামনে আসবে, ডিরেক্টলি পাবেন না। তো এখানে ইমেজ সেকশনে দুইটা পাচ্ছেন। আমি একটু এখান থেকে দেখি যে রিয়েক্ট কোনটা, একটা তো 14 আর একটা তো 9। তো রিয়েকশনের উপর আপাতত দেখতে পাচ্ছি যে বিড়ালটা আগে আছে। আর এখান থেকে যদি আমরা দেখি যে এই টেস্টের রেজাল্ট কি, টেস্টের রেজাল্ট একটু ক্লিক করে দেখি, আপনার এখানে দেখতে পাচ্ছেন যে উইনিং সিচুয়েশনে কিন্তু এখন আছে বিড়ালটা। মারামারি করা, এটা তো হয় না, বাঘ নুডলস খাচ্ছে, এটা আপনাদের ভালো লাগে নাই? জিতাই তো হবে, যত পারেন বেশি বেশি রিয়েক্ট করেন, রিয়েক্ট করে করে জিতান, আপনার পছন্দ ইমেজটাকে, পছন্দের ইমেজটাকে জিতানোর চেষ্টা করেন। তো এখানে ইমেজের উপর ভিত্তিতে হচ্ছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা 8টা রিয়েকশন, টোটাল 13টা রিয়েকশন হয়েছে, এবং আস্তে আস্তে এটা প্রতিনিয়ত আপডেট হইতে থাকবে। এবং আপডেট হইলে কি হবে, এখান থেকে যেটা উইনার হবে সেটাই আমার পেজ থেকে পোস্ট হিসেবে যাবে। এখন আপনারা ফটো সেকশনে পাবেন, বাট পোস্ট হিসেবে কোনো পোস্ট পাবেন না। আমি যে একটা পোস্ট করলাম এই পোস্ট আপনারা কেউ দেখতে পারবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, এটা হইতে থাকুক, ততক্ষণে আমি অন্যান্য যে অপশনস গুলো আছে সেগুলো একটু ঘাটাঘাটি করি। আচ্ছা, আমি একটু সময় দিই এটাকে, ততক্ষণ একটু বাংলাদেশের স্কোরটাও দেখে নেই। আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি জিতবে? টাইগার আর বিড়ালের মধ্যে না হয় একটা নয় জিতবে, বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে কে জিতবে সেটা আমাকে কমেন্ট করে জানান। যদি আজকে আপনারা বিড়াল জিতা ফেলেন তাহলে
ধরেন যে আজকে ইন্ডিয়া জিতছে, আর যদি আজকে বাঘ জিতে যায় আমাদের এবি টেস্টিং এ, তাহলে ধরবেন যে বাংলাদেশ জিতছে, কারণ বাংলাদেশ মানে কি টাইগার না? সো আমাদের এবি টেস্টিং এর সাথে আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ কানেক্ট করে ফেললাম। দেখা যাক আমাদের এখানে বিড়াল জিতে, মানে যদি বিড়াল জিতে তাহলে এখানে ইন্ডিয়া জিতবে, আমাদের এখানে যদি টাইগার জিতে তাহলে এখানে বাংলাদেশ জিতবে। And দেখা যাক ইন্ডিয়া জিতে নাকি বাংলাদেশ জিতে। ওকে, সো এটা টেস্টটা চলতে থাকুক। চলতে চলতে চলেন আমরা অন্যান্য যে অপশনগুলো আছে মেটা বিজনেস সুটে সেগুলো একটু দেখে আসি। আপনারা অনেকেই একটা প্রবলেম ফেস করেন যে স্যার আমি তো কন্টেন্ট তৈরি করব বা আমি এখানে বিভিন্ন ভিডিও টিডিও বানাবো, সেখানে ব্যাকগ্রাউন্ড গান মিউজিক এগুলা ব্যবহার কি করব বুঝতেছি না, এগুলাতে তো কপিরাইট চলে আসতেছে। তো এই কপিরাইট যে চলে আসে এই ব্যাপারটা আপনারা সলভ করার জন্য, ব্যাকগ্রাউন্ড মিউজিক বানানোর জন্য ফেসবুকের মিউজিক লাইব্রেরি আছে একটা, যেটার নাম হলো সাউন্ড কালেকশন, সেটা ব্যবহার করবেন, তাহলে আর কোনো সমস্যা নাই। দেখেন এটা কোথায় পাবেন, আপনি আপনার মেটা বিজনেস সুটের হোম পেজে ক্লিক করবেন। হোম পেজে ক্লিক করার পরে এখানে নিচে চলে যাই, নিচে যে আপনি এখানে অল টুলস নামে একটা অপশন পাবেন, এই অল টুলসে ক্লিক করতে হবে। অল টুলসে যখন ক্লিক করবেন এখানে দেখবেন যে একটু নিচে সাউন্ড কালেকশন নামে একটা অপশন আছে, এই সাউন্ড কালেকশনে ক্লিক করবেন। এখন দেখেন এখানে ট্র্যাকস মানে গান আছে, সাউন্ড ইফেক্ট মানে বিভিন্ন টাইপের আপনার সাউন্ড ইফেক্টস আছে, মনে করেন টাইপিং করার সাউন্ড, গাড়ির সাউন্ড, বাড়ির সাউন্ড, প্লেনের সাউন্ড, বুঝছেন, সবকিছু সাউন্ড এখানে পেয়ে যাবেন। তো গান এবং সাউন্ড এগুলা এখান থেকে যখন আপনি ডাউনলোড করবেন এখানে প্লে করে শুনতে পারবেন। আমি আপনাদের কিছু শোনায় দেখাই, দেখেন। এখানে একটা গান শুনতে পাচ্ছেন, এই গানটা আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, এখানে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক এখানে দেখবেন যে ডাউনলোড হয়ে গেছে, আপনি এটা ব্যবহার করতে পারবেন। কোনো কপিরাইট আসবে না, ফেসবুকের জন্য কপিরাইট আসবে না, এটা যদি আবার ইউটিউবে ব্যবহার করেন ঝামেলা, ফেসবুক ইনস্টাগ্রামে কপিরাইট আসবে না। এরপর এটা প্লে করি। Think I'm shook, but what I just saw, a dead memory back to life, popping up on my আপনার ভালো screen. লাগছে আপনি এটা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন, কপিরাইট আসবে না, ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য, এটা কিন্তু ইউটিউবের জন্য না। এরপর একটা পপুলার মিউজিক আছে, আমি দেখি যে থটস অফ শামস খুব বেশি ব্যবহার করে এটা। ഒരു നാൾ മറുനാൾ என்று നീടിയും മറുനാൾ മറുവരം என்று നീടിയും മറുവരം മറുമതം என்று നീടിയും കാലം കയ്യിൽ இல்லை இன்றே துவக்கம் ஓடிக்கோ ஓடிக்கோ ஜொலிக்கும் கனவுகளம் பலிக்கும் தடைகளை உடைப்போம் சரித்திரம் படைப்போம் ஓடிக்கோ ஜொலிக்கும் கனவுகளம் பலிக்கும் தடைகளை உடைப்போம் சரித்திரம் படைப்போம் ওকে, সো এটা যদি ভালো লাগে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড করে নিলাম। সো এইভাবে আপনাদের পছন্দ মতো যে কোনো গান, যে কোনো মিউজিক, যে কোনো কিছু আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখন যদি আপনার এরকম মনে হয় যে আপনি সাউন্ড ইফেক্ট চাচ্ছেন, সাউন্ড ইফেক্টে যাবেন, সাউন্ড ইফেক্ট থেকে আপনার যদি ভালো লাগে প্লে করবেন, ভালো লাগলে ডাউনলোড করবেন। Ignition sequence start. 6, 5, 4, 3, 2, 1, 0. All engines. এখন এই টাইপের অডিও গুলা, মিউজিক গুলা, সাউন্ড ইফেক্টস গুলা আপনার জাস্ট পছন্দ যদি হয়, ফেসবুকে যদি ব্যবহার করতে চান ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ব্যবহার করবেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য শুধু কোনো কপিরাইট আসবে না, বাট আপনার আসবে হলো ইউটিউবে ব্যবহার করলে। সো তামিল গান শুনে নাচানাচি এখন একটু বন্ধ করি সবাই, এবং আমরা আবার ক্লাসে ফিরে আসি। ওকে, সো যেটা বলছিলাম, এখানে আপনার আহ, এইখান থেকে সার্চও করতে পারেন। ধরেন আপনি কিবোর্ড টাইপিং এর জন্য সার্চ করেছেন যে কিবোর্ড টাইপিং, কিবোর্ড লিখে সার্চ করলেন, কিবোর্ড টাইপিং ল্যাপটপ, কিবোর্ড টাইপিং ডেস্কটপ, কিবোর্ড কম্পিউটার কিবোর্ড বাটন, কম্পিউটার কিবোর্ড বাটন, এরকম বিভিন্ন অডিও পেয়ে যাচ্ছেন। আবার মিউজিকেও সেম,
আপনি এখানে যদি ট্র্যাক্সেস যে সার্চ করেন, ধরেন মনে করেন কিছু একটা সার্চ করলেন, হ্যাপি লিখে সার্চ করলেন, যে হ্যাপি টাইপের কোনো মিউজিক যদি থাকে বা গান যদি থাকে, যেমন উইন্টার টেল হ্যাপি টাইপের থাকতে পারে, স্লো টেম্পো একটু প্লে করে দেখলেন, ভাল লাগলো, ডাউনলোড করলেন। তো এরকম এখান থেকে আপনারা দেখবেন রিসেন্ট কি কি অ্যাড হয়েছে, মোস্ট পপুলার কোনগুলো আছে, তারপর জনরা কি, আপনি মনে করেন আফ্রিকান, আমেরিকান, এশিয়ান, তামিল, তারপর আন্না জেসা এরকম টাইপের গান যদি করতে চান, গান গাইলাম না। তো যাই হোক, এরকম বিভিন্ন চিলড্রেন্স টাইপের যদি চান, চাইনিজ যদি চান, চাইনিজ গান তো জোস, চাইনিজ গান অস্থির লাগে, চ্যাং চুং চিং চাং করতে থাকে, মনে করেন এগুলো ব্যবহার করবেন। দেখি চাইনিজ গান কি আছে। হ্যাঁ, চাইনিজ কিছু অস্থির গান আছে, ক্লাসিক গানগুলো অস্থির। আচ্ছা, তো চাইনিজ বলেন, জাপানিজ বলেন, যে কোনো জনরার যে কোনো মুডের, আপনার যদি মনে হয় যে আমি চিল করতে চাই, চিল মুডের কোন একটা গান চাই, তাহলে চিলিং মুডে চলে যাবেন। এখানে আপনি চাইনিজটা একটু আপনি এখানে সরাই দিতে পারেন, এটা মনে করেন আপনি অল টাইপ দিয়ে দিতে পারেন, একটু রিফ্রেশ দিয়ে দিই। আচ্ছা, এখানে এখানে রিফ্রেশ দিয়ে আমি প্রথম থেকে যদি আবার দেখাই, যে আপনি এখানে যদি মুড চান, কোন মুডের, মনে করেন বাউন্সি, ব্রাইট, কনফিডেন্ট, চিল, চিল টাইপের মিউজিক কি কি আছে বের করলেন, ভালো যেগুলো লাগলো ডাউনলোড করে দিলেন, ওকে। আচ্ছা, এরপর আপনি যদি ডিউরেশন চান, কতটুকু সময়ের চান, এই ডিউরেশন দিতে পারেন। ভোকালস যদি চান, ভোকালস অনুযায়ী এখানে চুজ করতে পারেন। টেম্পো যদি চান, স্লো মোশনের ভিডিওগুলা বা অডিওগুলো যদি চান, মিডিয়াম টাইপের যদি চান, অথবা দেখা গেছে যে ফাস্ট ফরওয়ার্ডে যদি চান, অথবা হেনা কোথায় এটা যদি জানতে চান, এখানে সার্চ করবেন, সেই অনুযায়ী যেগুলো আসবে সেগুলো থেকে দেখে আপনারা ডাউনলোড করে ব্যবহার করবেন, ওকে। সো এই টাইপের অডিও, এই টাইপের সাউন্ড ইফেক্টস গুলো এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করলে কোনো টাইপের কোনো প্রবলেম আপনার হবে না। তো এই তো আমাদের সাউন্ডের ইস্যুগুলো সলভ হয়ে গেল, আমাদের সাউন্ড ইফেক্টস এর ইস্যুগুলো সলভ হয়ে গেল, আমাদের মিউজিকের ইস্যুগুলো সলভ হয়ে গেল। মেটার এই অপশন থেকে আপনারা সব কিছু করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এখন আমরা যেটা করব, আমরা আবার মেটা বিজনেস সুটে ব্যাক করব। মেটা বিজনেস সুটে আরেকটা ইন্টারেস্টিং ফিচার্স আছে, সেটা হলো ইনসাইটস। ইনসাইটস অপশনটাতে আমি দেখাই আপনাদের কি করতে হবে। ইনসাইটস এ ধরেন আমি মনে করেন এখানে গেলাম, ইনসাইটস এ ক্লিক করে, ওকে। তো এই যে ইনসাইটসটা, এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, যে কনভারসেশন, নর্মালি তো আমরা দেখি যে আমাদের পেজ রিচ কত পর্যন্ত হয়েছে, ভিউ কত পর্যন্ত হয়েছে, সবকিছুই মোটামুটি দেখা যায়, কিন্তু মেসেজ কতজন করেছে, এই মেসেজগুলো কোথা থেকে এসেছে, এই টাইপের ডাটা কিন্তু নর্মালি আমরা পাই না। সেটা দেখেন এই মেসেজিং এ যদি চলে যান, এই মেসেজিং এ ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে আমার কাছে অর্গানিক মেসেজ, এটা কিন্তু একটু পর পর আপডেট হয়। সো দেখা যাচ্ছে আজকে 19 তারিখের এখনো ডাটা, 20 তারিখের ডাটা এখনো আসে নাই। 20 তারিখের ডাটা আসলে নেক্সট ক্লাস হয়তো আপনাদের দেখাইতে পারবো শনিবারে, যে 20 তারিখের ডাটা এখানে দেখতে পারবেন, যে আপনারা যতজন মেসেজ দিচ্ছেন সব দেখা যাবে। এর মধ্যে কয়জন মেসেজ দিচ্ছে, কয়টা অর্গানিক মেসেজ আসতেছে, কয়টা পেইড মেসেজ আসতেছে, এবং এই মেসেজগুলার আপনার আরো যে তথ্যগুলো আপনার প্রয়োজন, স্পেশালি আপনার রেসপন্স রেট, রেসপন্স টাইম, তারপর হলো আপনার কয়টা করে মেসেজ কোথা থেকে আসতেছে, এই ব্যাপারগুলো জানা আপনার জন্য ইম্পর্টেন্ট। লাইক স্পেশালি অর্গানিক নাকি পেইড, কারণ আপনার অর্গানিক মেসেজ এবং পেইড মেসেজের মধ্যে আপনার যাতে প্যাচ না লাগে, এখান থেকে ডাটা দেখতে পারেন। আপনি এখানে এই অডিয়েন্সে যদি যান, আপনার যে অডিয়েন্স, ফেসবুকে যে ফলোয়ার্স, তাদের ডাটা পাবেন, কতজন ছেলে, কতজন মেয়ে, কতজন কোন শহর থেকে এসেছে। যেমন বাংলাদেশ থেকে 95%, যার মধ্যে ঢাকা থেকে হলো 44%। তারপর হলো এরকম বিভিন্ন টাইপের এখানে অ্যালগোরিদম আমরা দেখতে পাচ্ছি ডাটা, এই ডাটাগুলো আপনারা দেখতে পারবেন। এই ডাটাগুলো দেখবেন, ডাটাগুলো দেখে আপনি সেখান থেকে একটা আইডিয়া পাবেন আপনার অডিয়েন্সরা মোটামুটি কোথা থেকে আসে। ট্রেন্ডসে যদি যান, আপনি এখানে ট্রেন্ডও দেখতে পারবেন, যে কি পরিমাণ ফলো হচ্ছে, কি পরিমাণ আনফলো হচ্ছে। আপনি পটেনশিয়াল অডিয়েন্সে যদি যান, আপনার কি পরিমাণ পটেনশিয়াল অডিয়েন্স আপনি পেতে পারেন, আপনি টার্গেটেড মানুষ পর্যন্ত পৌঁছাইলে আপনি কি পরিমাণ মানুষকে কনভার্ট করে আনার সুযোগ আছে, সেটাও আপনার এখানে দেখতে পাচ্ছেন। তো এরকম কিছু ডাটা আমরা এখান থেকে ইনসাইটস থেকে পাবো, যেটা আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে তো পাবোই, এইখানেও পাবো। আপনাদের কালকে ক্লাস আছে, কালকে ক্লাস আছে, কালকে হবে আপনাদের গ্রাফিক্স ডিজাইনের ক্লাস। এরপরে আমি নিব শনিবারে আপনাদের মার্কেট প্লেস বা ফাইবার এগুলা কি, এগুলার থেকে কিভাবে ইনকাম করা যায় সেগুলা নিয়ে শনিবারে আমি ক্লাস নিব। সো কালকে যে ক্লাস নাই তা না, আপনাদের রেগুলার ক্লাস হবে, ওকে। তো কালকে আবার এরকম করেন না যে না তো স্যার তো কালকে ক্লাস নেবে না, করবো না, কালকে আরো বেশি করে করবেন। কালকে আপনাদের এখন পর্যন্ত প্রথম গ্রাফিক ডিজাইনের ডেডিকেটেড টিচার এসে আপনাদের ক্লাস নিবে, সো দেবাশিস স্যারের ক্লাস কেউ মিস করবেন না, ওকে। আচ্ছা, যেটা বলছিলাম,
আমাদের এখানে এই অডিয়েন্স সেকশনের কাজ হলো অডিয়েন্সদের ডাটা বোঝা, যারা ফ্যান ফলোয়ার্স আছে আমাদের ফলো করতেছে তাদের, আমরা পটেনশিয়াল অডিয়েন্স নিয়ে ডাটা পাচ্ছি, আমরা ট্রেন্ড গুলো বুঝতে পারতেছি, ডেমোগ্রাফিক্স দেখতে পাচ্ছি, পাশাপাশি মেসেজিং অর্গানিক থেকে আসছে কতগুলা, পেইড থেকে কতগুলো আসছে এগুলো দেখতে পাচ্ছি, আর ওভারভিউ থেকে সবগুলোর একটা ওভারভিউ আমরা দেখতে পাচ্ছি। এই টাইপের ডাটাগুলো, ইনসাইটস গুলো পেতে আপনারা এখানে আসতে পারেন, ডাটাগুলো দেখতে পারেন। এখানে ইনসাইটস এর কাজ শুধু এতটুকুই, এতটুকুর বেশি আমাদের কোনো কাজ না। আচ্ছা, এখন আমরা যদি এখানে দেখি আমাদের উইনার কে হয়েছে একটু দেখি, আমরা মেটা বিজনেস স্যুট থেকেও দেখি উইনার কে হয়েছে। আমরা চলে যাব এখানে কন্টেন্ট অপশনে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি এবি টেস্টিং এর মধ্যে রেজাল্ট কি কমপ্লিট হয়ে গেছে নাকি একটু দেখি। আগে দেখি বাংলাদেশের কি অবস্থা। 158 রানে 4 উইকেট, ইন্ডিয়া 94 বলে 70 রান। খুব ইজি ম্যাচ ইন্ডিয়ার জন্য। তো দেখতে পাচ্ছি এখন পর্যন্ত উইনিং সিচুয়েশনে আছে বিড়ালটাই, এবং এইটা আই থিংক আপনার উইনার হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে 10 মিনিটের জন্য দিয়েছিলাম, বাট এটা 10 মিনিটের জন্য না হয়ে এটা সামহাও 1 ঘন্টার দিকে মুভ করেছে। তো যাই হোক, এটা এখন মনে করেন আমি যদি স্টপ, আমি একটু আমার প্রোফাইলে যাই। আচ্ছা, এটা আপনাদের জন্য একটা টাস্ক থাকলো, আপনারা এই পেজে 1 ঘন্টা পরে দেখে নিয়েন যে এখান থেকে কে উইনার হয়েছে। এটা আমি এইভাবে ছেড়ে দিলাম, এটার উইনার হওয়ার জন্য অপেক্ষা করা আসলে কোনো মানে হয় না। জাস্ট এখানে কি হবে সেটা বলি। যখন দুইটা পোস্ট আপনারা রিয়েক্ট করতেছেন, এই রিয়েক্টের উপর ভিত্তি করে ঠিক 1 ঘন্টা পরে যেটা হবে, যেটা জিতবে সেটা আপনার এখানে দেখতে পাচ্ছেন। আমার লাস্ট পোস্ট হলো ট্রাই হ্যাশট্যাগস হেয়ার, 58 মিনিট আগে এই পোস্ট আমি করেছি। কিন্তু 1 ঘন্টা পরে অটোমেটিক দেখবেন যে এখানে লাস্ট পোস্টে হয়ে যাবে এই দুইটা থেকে যেটা জিতেছে সেটা, এবং সবগুলা রিয়েক্ট কমেন্ট সবকিছু নিয়েই কিন্তু এখানে শো করবে। আরেকটা কিন্তু শো করবে না। সো তার আগের পোস্ট হবে এই ট্রাই হ্যাশট্যাগ, আর আপনার লাস্ট পোস্ট হয়ে যাবে আমার এই বাঘের বা বিড়াল যেটাই হোক না কেন সেটা। সো 1 ঘন্টা পরে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার রেজাল্ট কিরকম সেটাও আমি দেখবো, আর পাশাপাশি আমাদের এখানে উইনার কে হচ্ছে সেটাও আমি দেখবো। ওকে, তো দেখা যাক 1 ঘন্টা পরে কে উইনার হয়। আর যদি বাংলাদেশ উইনার হয় তাহলে আপনারা আমার ট্রিট দিবেন, আর যদি ইন্ডিয়া উইনার হয় তাহলে আপনারা আমার ট্রিট দিবেন। ওকে। আচ্ছা, তো এইটা গেল আমাদের কাজ। তো আজকের ক্লাস মূলত এতটুকুই। এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আর পাশাপাশি আমি জাস্ট একটা অ্যাডভাইস দেই, ফেসবুকের জন্য কন্টেন্ট ক্রিয়েট করা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে। তো দেখেন, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আপনাদের এখানে কিছু জিনিস আমি এখানে ডিরেক্ট বলে দেই, যে আপনি পোস্টে যে লেখাটা ইংরেজি বলেন বাংলা বলেন ইজিলি এই 4টা এআই টুলস দিয়ে লিখতে পারতেছেন। কি কি দিয়ে লিখতে পারতেছেন? চ্যাট জিপিটি, জেমিনি এআই, ডিপসিক এআই, কুয়েন এআই, এগুলা ব্যবহার করে লিখতে পারতেছেন। আবার ইমেজ জেনারেট করার ক্ষেত্রে এআই দিয়ে ইমেজ জেনারেট করা শিখাইছি না? এআই দিয়ে ইমেজ জেনারেট করবেন, করে ক্যানভা দিয়ে চাইলে সেগুলো এডিট করতে পারেন, অথবা ক্যানভা দিয়েও কিন্তু আপনি ফেসবুকের জন্য পোস্ট করতে পারেন। সো এইভাবে আপনারা ইমেজ পোস্ট তৈরি করতে পারেন ফেসবুকের জন্য। ভিডিও তৈরি করতে পারেন ফেসবুকের জন্য কি দিয়ে? এআই দিয়ে, অথবা ক্যানভা দিয়ে। স্টোরি, স্টোরি আছে না, আমরা মাই স্টোরি শেয়ার করি আমাদের, সো স্টোরি গুলো আপনি এখানে করতে পারেন। আপনি এআই ইমেজ, এআই ভিডিও, ক্যানভা এগুলা দিয়ে তৈরি করা কন্টেন্ট গুলো স্টোরিতে শেয়ার করতে পারবেন। এবং এআই ভিডিও এবং এআই দিয়ে যে ক্যানভা দিয়ে যে ভিডিও, এগুলো আপনি রিলস হিসেবে আপলোড করতে পারবেন। সো এখানে আমি একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম, যে আপনারা এতদিন যে ক্লাসগুলো করেছেন আমার ক্লাসগুলো যদি অন্তত মনোযোগ দিয়ে করেন, আপনাদের পোস্টের জন্য লেখা, ইমেজ তৈরি করা, ভিডিও তৈরি করা, এগুলো স্টোরিতে রিলসে শেয়ার করা, এগুলো নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবার কথা না। আচ্ছা, এটা গেল কন্টেন্ট ক্রিয়েশন। এখন আপনাদের আমি কিছু রিসোর্স আমি স্ক্রিনে দেখাবো, আপনার স্ক্রিনশট নিয়ে রাখবেন। স্ক্রিনশট যদি নিয়ে রাখেন তাহলে আপনাদের জন্য সুবিধা, এগুলো তো এখন দেওয়ার কোনো সিস্টেম নেই, আমি আপনাদের স্ক্রিনেই দেখাবো, স্ক্রিনশট নিয়েই রাখতে হবে, অথবা কম্পিউটারে থাকলে ফটো তুলে রাখতে হবে। তো আমি আমাদের যে পেইড কোর্স আছে সেখানে প্রচুর রিসোর্স তৈরি করে শেয়ার করি। মানে প্রত্যেকটা ক্লাসে, অলমোস্ট সবগুলা ক্লাসে না বাট অলমোস্ট সবগুলা ক্লাসে দেখা গেছে যে আমাদের কিছু না কিছু রিসোর্স থাকে। সো আপনারা ক্যানভার কাজ তো শিখছেন তাই না? সো ক্যানভার কাজ যেহেতু শিখছেন, ক্যানভার অল্টারনেটিভ কিছু টুলস আমি আপনাদেরকে এখানে স্ক্রিনে শো করতেছি। তো ক্যানভার অল্টারনেটিভ মানে হলো, ধরেন আপনি ক্যানভা ভালো লাগছে এবং ক্যানভার আপনি প্রিমিয়ামটা নিতে চাচ্ছেন না, বা ক্যানভার মতো আরো কি কি টুলস আছে সেগুলো নিয়ে আপনি জানতে চাচ্ছেন,
তাহলে আপনি কি করবেন, এই যে স্ক্রিনশটটা নিয়ে রাখেন অথবা ফটো তুলে রাখেন। ক্যানভার অল্টারনেটিভ আছে অ্যাডোবে এক্সপ্রেস, প্লোটোনো স্টুডিও, মাইক্রোসফট ডিজাইনার, ডিজিগনার, ফটোর, ভিস্টা ক্রিয়েট, লুনাসি বাই আইকন 8, ফটোপিয়া। এগুলা অনেকগুলা টুলস আছে যেগুলা দিয়ে আপনি ডিজাইনিং এর কাজ করতে পারবেন। আর ফিগমা হলো ইউআই ইউএক্স ডিজাইনিং এর ক্ষেত্রে কাজ করে। সো এইগুলা দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন, যে কোনো টাইপের ডিজাইন করতে পারেন, স্পেশালি এই উপরের গুলা দিয়ে আপনি সব কাজ করতে পারবেন। এবং ফটোশপের কাজ আপনি অনলাইনে ফটো পিএ দিয়ে করতে পারবেন। সো এটার স্ক্রিনশট নিয়ে রাখেন। এই টুলসগুলো স্ক্রিনশট হলো, আপনি যদি নিয়ে এগুলাতে অ্যাকাউন্ট খুলেন, এগুলো যদি ব্যবহার করেন, তাহলে ক্যানভার মতো এগুলাতে রেডিমেড টেমপ্লেট পাওয়া যায়, খুব ইজিলি ডিজাইন করা যায়, ফ্রিতে ডাউনলোড করা যায়। সো শুধু যে ক্যানভার উপর আপনার নির্ভরশীল হয়ে থাকতে হবে ব্যাপারটা এরকম না। আমি আরো অনেকগুলা অল্টারনেটিভস ওয়েবসাইট এর নাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার নিজস্ব কালেক্ট করার রিসোর্স গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এগুলো কিন্তু সব পেইড ব্যাচের স্টুডেন্টদের প্রচুর রিসোর্স শেয়ার করা হয়, প্রচুর জিনিস শেখানো হয়। সো আমাদের যে কোনো কোর্স, এটা হইতে পারে ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স, হইতে পারে ডিজিটাল মার্কেটিং উইথ ইংলিশ কমিউনিকেশন, হইতে পারে বান্ডেল প্যাক, প্রত্যেকটা কোর্সের সাথে আমাদের হিউজ রিসোর্স শেয়ার করা হয়, যাতে আপনারা এগুলা ব্যবহার করে আরো ফার্দার আপনার মার্কেটিং এর কাজে লাগাইতে পারবেন, ফ্রিল্যান্সিং এর কাজে লাগাইতে পারেন, বিজনেসের কাজে লাগাইতে পারেন, জবের ক্ষেত্রে লাগাইতে পারেন। ওকে, এটার স্ক্রিনশট নেওয়া যদি হয়, এখন আমি আরেকটা দিতে পারি। এগুলো কিন্তু ওয়েবসাইট, ওকে, এগুলো সব ওয়েবসাইট। এই ওয়েবসাইট গুলোতে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যবহার করতে হবে। আরেকটা হলো, আমরা ফ্রি স্টক ইমেজ এবং ভিডিও ডাউনলোড করার জন্য অনেক ওয়েবসাইটের প্রয়োজন পড়ে আমাদের। সো এইটার জন্য এটা দিয়ে রাখতেছি। এগুলো থেকে আপনি ফ্রিতে বিভিন্ন টাইপের ইমেজ এবং ভিডিও ডাউনলোড করতে পারবেন, নট এআই ইমেজ, রিয়েল মানুষের তোলা অথবা তৈরি করা ইমেজ এবং ভিডিও এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন, বানাইতে পারবেন, এগুলো থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সো এগুলো থেকে ফ্রিতে, ফ্রি পিক থেকে ফ্রিতে ইমেজ ডাউনলোড করা যায়, ভিডিও ডাউনলোড করা যায়, পিক্সেলস থেকে ইমেজ ভিডিও এগুলো ডাউনলোড করা যায়, পিক্সাবে থেকে ইমেজ ভিডিও, সবগুলো থেকে ইমেজ ভিডিও গিফ অ্যানিমেশন, এরকম বিভিন্ন জিনিস ডাউনলোড করে এগুলো আপনার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে, ফেসবুকের জন্য কন্টেন্ট তৈরির ক্ষেত্রে, ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরির ক্ষেত্রে, অথবা ডিজিটাল মার্কেটিং এ নিজের বিজনেসের জন্য, জবের জন্য, কন্টেন্টের জন্য, সবকিছুর ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারবেন। স্ক্রিনশট নিয়ে রাখেন। এই ওয়েবসাইট গুলোতে ফ্রিতে ভিডিও ফটো ডাউনলোড করা যায়, লিমিটেশন আছে, বাট তারপরও আপনি এখান থেকে ফ্রিতে করতে পারতেছেন এনাফ। এই জন্যই তো এত এত অল্টারনেটিভ দেওয়া, যাতে আপনার একটা টাকা পয়সা খরচ করতে না হয়। আপনাদের টাকা পয়সা যাতে খরচ করতে না, এই জন্য সব প্রিমিয়াম রিসোর্স গুলো আমি আপনাদের সাথে ওপেনলি সবার সাথে শেয়ার করতেছি। সবাই স্ক্রিনশট নিয়ে রাখবেন, ফটো তুলে রাখবেন, নিজেরা এগুলো ব্যবহার করবেন। এগুলো থেকে ফ্রিতে ফটো ভিডিও সব কিছু করা যায়। আনস্প্ল্যাশ বলেন, পিক্সাবে বলেন, পিক্সেলস বলেন, ফ্রি পিক বলেন, প্রত্যেকটা টুলসই কিন্তু বা ওয়েবসাইটে কিন্তু খুবই ভালো ভালো ওয়েবসাইট। এগুলো থেকে ফ্রিতে প্রচুর ফটো ভিডিও ডাউনলোড করে আমি নিজেও কাজ করছি। আমি আমার স্টুডেন্টদেরকেও এগুলোতে মোটিভেট করি এগুলো ব্যবহার করতে। আজকে আমি আপনাদের সাথেও শেয়ার করতেছি। ওকে, ঠিক আছে। সো আজকের ক্লাসটা কেমন লেগেছে, কিরকম কি হয়েছে, সবকিছু আমাকে জানাইতে পারেন। আর আজকের ক্লাসের আসলে সেরকম কোনো হোমওয়ার্ক আসলে নাই, বাট আমি মানে আগে থেকে তৈরি করা নাই, এখন আমি একটা তৈরি করে দিচ্ছি আপনাদের জন্য, একটা ক্লাস হোমওয়ার্ক, যাতে আপনারা অ্যাক্টিভলি কাজ করেন, কারণ অনেকে ফাঁকি টাকি দেন। এটা দিলে হবে না, আমি আজকের হোমওয়ার্ক আজকে দিয়ে দিচ্ছি। আজকে হোমওয়ার্ক, ধরেন আমি আজকের হোমওয়ার্ক দিলাম যে কি কি হইতে পারে। আমাকে একটা মিনিট সময় দেন, আমি দেখি আপনাদের হোমওয়ার্ক কি দেওয়া যায়। আমি একটু স্ক্রিনটা অফ করতেছি। আপনারা কমেন্ট করে আজকে আমাদের ক্লাসটা কেমন লাগছে আমাকে একটু জানাবেন। আপনাদের কথাগুলো আমার খুবই ভালো লাগে, যখন আপনাদের ফিডব্যাক গুলো দেখি আমার খুব ভালো লাগে যে আমি যে এফোর্টটা দিচ্ছি, আমরা এসআর ডিমআইটি থেকে যে এফোর্ট গুলা দিচ্ছি, সেই এফোর্টের ভ্যালুটা আপনারা যদি বুঝেন, আসলে আমাদের খুব ভালো লাগে। তো আপনাদের ফিডব্যাক গুলো আমাদের জন্য খুবই ভ্যালুয়েবল। আমরা কিন্তু টাকা পয়সা কারো থেকে নিচ্ছি না এখন, টাকা পয়সা আমরা চাচ্ছিও না। আপনাদের ভালো লাগলে আমাদের পেইড কোর্স করবেন, শিখে আপনি, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, যদি পেইড কোর্সে কখনো যান, আপনি শিখার মাধ্যমে আপনি একটা নতুন যে জগৎ আছে, বাইরের দুনিয়াতে কি চলতেছে জানতে পারবেন। আপনার মনে হবে যে আসলেই যে কোথাও টাকা দিয়ে ওয়ার্থ ইট, 2,000 টাকা 3,000 টাকা আমরা যদি কোনো ট্যুর দেই, কোনো ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে যাই, খাইতে যাই, অথবা কোনো প্রোগ্রাম হয়, অথবা যদি 14ই ফেব্রুয়ারির কোনো স্পেশাল প্রোগ্রাম থাকে, অটোমেটিক খরচ হয়ে যায়। সেই টাকাটা যখন আপনি নলেজে ইনভেস্ট করবেন, সেটা থেকে যখন কিছু শিখবেন, আপনার অনেকগুলো আর্নিং অপরচুনিটি তৈরি হয়। এটা ব্যবসা করা বলেন, জব করা বলেন, ফ্রিল্যান্সিং বলেন, অনেকগুলো অপরচুনিটি তৈরি হয়। তো সেগুলোতে ইনভেস্ট করা খারাপ কিছু না, বাট ওইগুলা বাদে কোনো টুলস কেনা বা আদার্স কোনো কিছুতে আমি ইনভেস্ট করাটা পছন্দ করি না। এই জন্য আমি কিন্তু সব রিসোর্স, ফ্রি রিসোর্স গুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ওকে,
আচ্ছা, একটা কথা বলি। কালকে আমাকে তো চাইলে হবে না, আমি তো গ্রাফিক্স ডিজাইনের ট্রেনার না। আমি যতটুকু ডিজাইনিং এর কাজ পারি সেগুলো আমি ক্যানভা দিয়ে শিখিয়েছি, এআই দিয়ে শিখিয়েছি। এখন আপনারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের দ্বারা, আমাদের যে গ্রাফিক ডিজাইন মেন্টর আছেন দেবাশিস স্যার, উনি আপনাদের দেখাবেন যে গ্রাফিক ডিজাইন দিয়ে আপনারা কত কিছু করতে পারেন। ওকে, জাস্ট একটু অপেক্ষা করেন, কালকের ক্লাসটা করেন। ভালো লাগবে, খারাপ লাগবে না, বুঝতে পারছেন? কালকের ক্লাসটা যথেষ্ট ভালো, এটা খারাপ লাগবে না, ভালো লাগবে, জাস্ট একটু অপেক্ষা করেন। ওকে। আচ্ছা, এখন আমি আপনাদের জন্য একটা হোমওয়ার্ক তৈরি করেছি। আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা আমাকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। ওকে। আমি এখানে দুইটা জিনিস দিলাম, এটা আপনাদের হোমওয়ার্ক, আজকের হোমওয়ার্ক। আপনারা সেটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। একটা হলো এটা আমরা পেজে পোস্ট করব, যে মেটা বিজনেস স্যুটের মেসেজ অটোমেশন থেকে আপনার ইনস্ট্যান্ট একটা রিপ্লাই সেট করতে হবে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন সেট করতে হবে, আর এআই দিয়ে একটা ইমেজ ও চ্যাট জিপিটি দিয়ে একটা টেক্সট জেনারেট করে নিজের পেজে সেটা পোস্ট করতে হবে। এইটা হলো আপনাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক। আর আপনারা জানেন হোমওয়ার্কের সাথে কিন্তু অনেকগুলো রুলস আছে, সেই রুলসগুলো ফলো করেই কিন্তু আপনাদের পোস্ট করতে হবে। সেই রুলসগুলো নতুন করে বলার কিছু নাই। সেই রুলসগুলো আপনারা জানেন, যে তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, আপনাদের ব্যাচ এবং আইডি নাম্বার মেনশন করতে হবে, এবং তিনটা ক্যাটাগরিতে পোস্ট করতে হবে। আজকের ক্লাসের যে ইম্পর্টেন্ট পার্টগুলো, যেগুলো আপনাদের ভালো লেগেছে, সেগুলো রেকর্ড করে পোস্ট করবেন। আপনাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে সেই ফিডব্যাকটা লিখে পোস্ট করবেন। আর আপনাদের আজকের হোমওয়ার্কটা যেটা দিয়েছি সেটা কমপ্লিট করে স্ক্রিনশট নিয়ে পোস্ট করবেন। এই তিনটা জিনিস যদি করেন তাহলে আমি অনেক খুশি হব। আপনি যে রেগুলার ক্লাস করেছেন সেটা আমি বুঝবো, এবং কালকে আমি যখন আপনাদের হোমওয়ার্ক গুলা চেক করব তখন কিন্তু আমি সেটার ফিডব্যাক প্রপারলি দিতে পারবো। তো সবাই দ্রুত দ্রুত এই হোমওয়ার্ক গুলো করেন, এগুলো কিন্তু খুব বেশি কঠিন কিছু না। এই হোমওয়ার্ক গুলো কিন্তু আপনারা খুব ইজিলি দেখতে পারবেন, করতে পারবেন। আর আজকের ক্লাসে যখন শেষ হয়ে যাবে ফেসবুক পেজে ভিডিওটা পেয়ে যাবেন, পাশাপাশি আমাদের এসআর ডিমেট ইউটিউব চ্যানেলেও কিন্তু আপনারা ক্লাসটা পেয়ে যাবেন। তো আজকের ক্লাস আসলে এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।